জিনিস না শোনা জিনিস বলেন তো? সুর জিনিসটা বোঝা জিনিস না শোনা জিনিস? আমরা যারা ময়দানে কথা বলি বক্তব্য জগতে, কিছু কিছু মানুষের ধারণা অনেক বড় আলেম। আদিও আমাদের লেবাস পোশাক দেখে আলেম মনে হলেও আল্লাহর দরবারে কতটুকু আলেম হিসেবে গণ্য হতে পেরেছে এটা আমার কাছে চিন্তার আর সন্দেহের। কিন্তু এমনও বহু মুহাক্কিক হাক্কানি আলেম আছে, খোদাভীরু আলেম আছে, মোত্তাকি মানুষ আছে, তাকওয়া পরেজগারি তাদের ভিতরে আছে, তারা কোরআন হাদিসের দর্শ দেয়। ওই মানুষটা যদি পরিচয় না দেওয়া হয় এবং উপযুক্ত বায়ান বক্তব্য যদি তিনি পেশ করেন, গলায় যদি যাররা সুর না থাকে, এখন ম্যাক্সিমাম মানুষ বলবে কাকে এনেছি, সে তো বক্তাই না। তাহলে মানুষের কোরআন বোঝার মেজাজ নেই, শরিয়াত বোঝার মেজাজ নেই। তার জন্য যেটা উপযুক্ত, ওই উপযুক্ত বক্তব্য যদি যোগ্য কোনো ব্যক্তি দেয়, তার গলায় যদি সুর না থাকে বলে ভালো লাগে না। তার মানে কি কোরআনের প্রতি আকৃষ্ট হলো না সুরের প্রতি আকৃষ্ট হলো? এই জন্য আমাদেরকে এখান থেকে, এই জায়গাটা এত মূল্যবান, এখান থেকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে মাহফিল দেই, আমাদের জীবন পরিবর্তন করতে পারছি না। আমাদের জীবনে বিশেষ কিছু পয়েন্টে ঘাটতি আছে। এই জন্য আমার সামনে যারা বসেছেন অন্তত মেজাজ রাখুন, শোনার সাথে সাথে সব দিকটা ভালো বজায় রাখবো ইনশাল্লাহ। তাহলে প্রথম পর্যায়ে আলোচনা হবে ইসলামটা কি, দরকার আছে না নেই। দ্বিতীয় পর্যায়ে আলোচনা হবে ইসলামের মধ্যে আসার লাভ আর ক্ষতি কি এবং আমরা কেমন ইসলাম মাননেওয়ালা। এর পর্যালোচনা করে সমাপ্ত করবে ইনশাল্লাহ। আমি এখানে আমার কথা যেগুলো বলছি বাস্তবের সঙ্গে মিল করেন। আজকে আমাদের বড় ব্যর্থতা, আমরা যারা ইসলাম প্রচার করি, যাদেরকে ইসলামের বাণী পৌঁছানোর জন্য মানুষ দাওয়াত করে আনে, আমরা আমাদের সামনে বসে থাকা মানুষদের ভিতরে ইসলাম জিনিসটা ভালো করে ঢুকে দিতে পারি না। না তাদের আমলে জিন্দেগিতে, না তাদের চিন্তা চেতনায়, না তাদের মগজে ইসলাম জিনিসটা ঢোকাতে পেরেছি। এক, আমরা হয়তো দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার কম তার নেবার মেজাজ নেই। এই দুজনের ব্যর্থতা থাকতে পারে। আজকে আপনাদের এই খলিশানি নাকি পাড়ার নাম আছে, খলিশানি হাটতলা গ্রাম, আজকে এখন মানুষ সব আপডেট, মানুষ সব এমন মেজাজ হয়ে গেছে, মানুষ মনে করে আমি যা জানি অন্য কেউ জানে না। বিনয়ী ভাব, নম্র ভাব, এবং মানুষ কিছু শিখবো, জানবো, বুঝবো, যে শিক্ষার যে শেষ নেই, এই জিনিসটা আমাদের অনেকে ভুলে গেছি। আপনার এই গ্রামে খলিশানি হাটতলা, একদিক থেকে ডান থেকে বাম আর বামনে থেকে সামনে থেকে পিছন, ধনী গরিব, বৃদ্ধ জওয়ান, তরুণ, মহিলা পুরুষ উভয়, সবাইকে একদিক থেকে জিজ্ঞাসা করতে করতে যাবেন, ভাই ইসলামটা কি, ইসলাম সম্পর্কে আপনি কি বোঝেন, আপনি ইসলাম সম্পর্কে কি ধারণা তৈরি আছে আপনার ভিতরে। 2 মিনিট একটা মন্তব্য করেন। কি মনে হয় ইসলাম সম্পর্কে কিছু বুঝতে পেরেছে? আজকে আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা ইসলাম কিছু বোঝে না, ইসলামের ছায়াতলে আসেনি, ইসলাম ধর্মের অনুসারী নয়, এরকম একজন মানুষ আমাদের কাছে তো প্রশ্ন করারও হক রাখে, ভাই ইসলাম সম্পর্কে আমাকে বোঝান, হক রাখে না? তাহলে আমরা যারা এখানে বসে আছি, এখানে অন্তত যারা বসেছি, আপনাদের কি মনে হয় একেবারে সামনে থেকে পিছন ইসলাম সম্পর্কে 2 মিনিট কাউকে গুছিয়ে ভালো করে বলতে পারবো? কি মনে হয়? একটু কথা বল, ভালো লাগবে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই ইসলাম সম্পর্কে আমাকে 2 মিনিট বলেন, আপনি কি বুঝেছেন, বোঝাতে পারবো বলে মনে হয়? খুব ভালো করে বুঝবেন। আমরা মনে হয় মানুষের মধ্যে কোন আমাদের সন্তানদের ভিতরে 10% ইসলাম আছে, তা ওই 10%টা গুছিয়ে বলতে পারবে না। 30%, 40% আছে। তাহলে একটা মানুষের মগজে যদি ইসলাম জিনিসটা 10% ঢোকে আর ইসলামের বোঝে 100% চাপিয়ে দেয়, সে আমলটা করবে কি করে? আলোচনাকে বুঝতে পারছেন? যতক্ষণ না একটা মানুষকে ইসলাম জিনিসটা বোঝাতে পারবো, ততক্ষণ না তার জীবন ইসলামের আলো আলোকিত করা সহজ হতে পারে না। আমার কথা কি রাগ করছেন নাকি? কথা ঠিক বললাম না ভুল বললাম? সামনেও আপনি বসে নিজে নিজে উপলব্ধি করুন আমরা ইসলাম সম্পর্কে কি বুঝেছি। আমরা সবই চালাক হলাম, আসল জায়গা চালাক হলাম না। তাহলে ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রত্যেকের হওয়া দরকার। ইসলামটাকে এটা প্রত্যেকের একটা স্পষ্ট জানা দরকার। আমি হয়তো বিস্তারিত বলার অবকাশ পাবো না, কারণ আমি তবু চেষ্টা করব আমার স্বল্প সময়ের মধ্যে ইসলামটা কি এর উপর একটু আলোকপাত করার, এবং ইসলামের মধ্যে আল্লাহ কেন আসতে বলেছেন এবং আমাদের সমাজ কেন পরিবর্তন হয় না, এর পর্যালোচনা অত্যন্ত দরকার। আজকে আমরা আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় পরিবারকে, আমাদের গ্রামবাসীকে, আমাদের প্রতিবেশীকে, আমার কমিউনিটিকে কেন নামাজে দাঁড় করাতে পারছি না, কেন পারছি না, এর ব্যর্থতাটা কোথায়, এই পর্যালোচনা দরকার আছে না নেই? আজকে কেন আমারই হাতে গড়া সন্তান, যে সন্তানকে আমি তিলে তিলে মানুষ করলাম, সেই সন্তান কেন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, জানতে হবে না? আজকে কেন আমাদের অভাব না থাকার পরেও কেন আমরা হারাম জিনিসের প্রতি লালায়িত হচ্ছে, যে আমার তো দরকারই নেই, যা আল্লাহ দিয়েছে 10 বছর বসে খেলে ফুরাবে না, তারপরে আমার এই লোভ লালসাটা হারাম জিনিসের প্রতি কেন গেল? যাদেরকে আমরা সমাজের ভালো ক্যাটাগরির সম্মানী ব্যক্তি হিসেবে আজকে বিবেচনা করি, তাদের ভিতরে ইসলাম মানার অংশ যদি হিসাব করেন 10%-এর নিচে। রাগ করছেন নাকি? তাহলে কেন আমরা সুদ ঘুষ বন্ধ করতে পারছি না? কেন আমরা এত বুদ্ধিমান, এত আপডেট, এত চালাক হওয়ার পরে আমাদের ঘরের মা বোনদেরকে আমরা পর্দাবদ্ধ করতে পারছি না? এই কেন কথার উত্তরটা খোঁজা দরকার আছে না নেই?
আছে না, যেন ধৈর্য ধারণ করতে হবে। আমি কিছু আমাদের জীবনের সমস্যার সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা, আমরা সবাই আমল করবো ইনশাল্লাহ। আমাদের জীবন আল্লাহর পছন্দের হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রথম পর্যায়ে আলোচনা ইসলামটা কি একটু ব্যাখ্যা দেবো, তারপর ইনশাল্লাহ কিছু মনের প্রশ্ন, আজ কেন পরিবর্তন হয় না, কেন লক্ষ টাকা খরচা করে আমরা জলসা দিচ্ছি, এখানে আলেমদেরকে এনে তাদের সহবতে বসে আমরা কি পেলাম, এই হিসাবটা তো থাকা দরকার আছে না? শুধু হই হই করে বিরিয়ানি নিয়ে চলে গেলে হবে? এমন এমন তকবির দিচ্ছি মনে প্যান্ডেল উড়ে যায়, কিন্তু কি বুঝলাম আর কি শুনলাম ওর হিসাব আর মেলে না। এই জন্য মেলানো দরকার। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি প্রত্যেকের জানা দরকার আছে না নেই? এক কথায় যদি উত্তর দেন, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। শব্দটা, বাক্যটা একটু ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। ছোট ছোট করে ব্যাখ্যা দিই, ইসলামটা কি, যাতে মানুষের সহজে বুঝে আসে। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় মানুষ হিসাবে পাঠিয়েছেন। আজকে আমরা আমাদের বিবেক জ্ঞান বুদ্ধি দিয়ে যতটা বুঝেছি, আমার আল্লাহ তিনি হলেন স্রষ্টা, আর বাকি যা আছে সব আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অনেকে বলে থাকেন 18,000 মখলুকাত, বলে না? অনেক একমত হবেন না, কারণ নির্দিষ্ট 18,000 বলা তো যায় না, কম বেশি হতে পারে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করেছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। প্রথম পয়েন্ট, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, সেটা অন্য কোন সৃষ্টির ভিতরে ওই খাস বৈশিষ্ট্য পাওয়া যায় না। বিবেক বুদ্ধি পশু পাখিরও আছে, কিন্তু আমাদের যে কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, অন্য কোন প্রাণী বা জীবজন্তুর ভিতরে এই কোয়ালিটির বিবেক বুদ্ধি দেয়নি। আজকে পৃথিবীতে বসবাসকারী বহু জীবজন্তুর আল্লাহ সৃষ্টি বা মাখলুক আছে না নেই? আছে না? মানুষ এই পর্যন্ত যা আবিষ্কার করেছে, আল্লাহর অন্য কোন সৃষ্টি তা আবিষ্কার করতে পেরেছে? না। মানুষ ব্যতীত আরো সৃষ্টি তো আছে। মোবাইল আবিষ্কার করেছে, একটা অন্য কোন সৃষ্টির মখলুকের নাম বলেন। আমার কথা মনে বুঝতে পারছেন না? হ্যাঁ, রকেট আবিষ্কার করেছে, অন্য একটা মখলুকের নাম বলেন, পারবো? আমাদের সামনে বহু পশু পাখি আল্লাহ সৃষ্টিকে দেখতে পাই, কিন্তু আল্লাহ আমাদের যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, এই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোন সৃষ্টিকে দেয় নাই। যা কিছু ডেভেলপ মানুষ, এই ঘর বাড়ি বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি উন্নতি, এদের জীবন যাপনের ভোগ বিলাসিতা যা কিছু করছে এই বিবেক বুদ্ধি দ্বারা। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই কোয়ালিটির সম্পূর্ণ বিবেক বুদ্ধি আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন, আল্লাহ সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকেই দেননি। সৃষ্টিগতভাবে আমাদের ভিতরে আল্লাহ যে বৈশিষ্ট্য দিয়েছেন, দেখবেন খুব সহজে, অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বলছি। আমাদের মতো আমাদের কিছু গৃহপালিত পশু আমরা ঘরে পালন করি, তারাও খায়, তারাও ঘুমায়, তাদের জীবনে ফিজিক্যাল সম্পর্কের প্রয়োজন হয়, কিন্তু তারা পেশাব পায়খানা করে, আমরাও করি। তারা পেশাব পায়খানা থেকে নিজেরা ধৌত করে পবিত্র হতে পারে? পবিত্র হতে পারে না। পারে কি? পারে না। এবং আল্লাহ পাক কোরআন শরীফে সূরাতুত তিনের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে এমন পরিকাঠামোয়, এমন ছাঁচে সৃষ্টি করেছি যেটা অতি সুন্দর। আমাদের মাথা থেকে পাততলা পর্যন্ত যে গঠন এবং যে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে ফিট করলে মানসম্মত হয় এবং সৃষ্টির শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, আল্লাহ সেই রকম মানসম্মত করে আমাদের তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা হালাল খাদ্য খাই, রাতের বেলা বাড়তি অংশটা রেখে দেয়, অনেকে মনে করে সকালে খাবো, কেন ফেলে দেবো? তরকারিটা একটু গন্ধ হয়ে যায়। নাকটা ঠিক খাদ্যে যেখান থেকে গ্রহণ করি মুখের কাছে, এই নাকটা যদি আল্লাহ পিছনে হাঁটুর নিচে দিয়ে দিতেন। কথা মনে বুঝতে পারছেন? আমরা দুনিয়ায় কর্মজীবনে ব্যস্ত হই, কখনো যারা চাষবাসের কাজ করে, আমি না করলে আরেকজন করতে হবে না, তো আজকে আমরা পয়সার জন্য চাল কিনে আনি, কিন্তু চাষি ভাইদের অক্লান্ত পরিশ্রমের পিছনে আছে না নেই?
আমরা পয়সা দিয়ে মার্কেট থেকে সবজি কিনে আনি, কিন্তু যারা চাষি ভাই, যারা চাষ করে, কৃষক, তাদের অবদান আছে না নেই? আল্লাহ সবকিছু রিজিকের মালিক, কিন্তু তাদের মেহনত আছে। এই চোখটা যদি আল্লাহ কপালে না দিয়ে গাটের নিচে দিতেন, কষ্ট হতো না? হতো কি হতো না? আল্লাহ সৃষ্টিগতভাবে আমাদের ভিতরে যেমন বৈশিষ্ট্য সেটা করেছেন, এবং আমাদের গঠনমূলকভাবে আল্লাহ সুন্দর ধাঁচে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারিমে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটা হলো জীব, আর একটা হলো জড়। একটা পাথরের টুকরা, এটা হলো জড় পদার্থ। একটা মাটির ঢেলা, এটা হলো জড় পদার্থ। দেখতে পাবেন একটা গাছের শুকনো ডাল ভাঙা, এটা হলো জড় পদার্থ, এর নিজের কিছু করার ক্ষমতা নাই। আমার আল্লাহ বড় দয়াময়, আমাকে আপনাকে আমার আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, আমরা জড় পদার্থের মতো এক মাস এক জায়গায় পড়ে থাকতে পারবো না। আমাদের চলতে হয়, আমাদের খেতে হয়, আমাদের ঘুমাতে হয়, আমাদের জীবনটা স্থিতিশীল নয়, চলমান। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আল্লাহ আমাদের চলার ক্ষমতা দিয়েছেন বলে যে যার মতো করে যদি চলি, আল্লাহ আমাদের বলার ক্ষমতা দিয়েছেন বলে যে যার মতো করে যদি বলি, আল্লাহ আমাদের খাওয়ার ক্ষমতা দিয়েছেন বলে যা ইচ্ছা তাই যদি খেতে পারি, আল্লাহ আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে যেভাবে ইচ্ছা সেভাবে যদি সিদ্ধান্ত নেই, সবাই সবার মতো যদি চলি, আমাদের জীবনে একটা ডিসিপ্লিন, আমাদের জীবনে একটা গাইডলাইন, আমাদের জীবন যাপনের একটা নিয়ম পদ্ধতি যদি না থাকে, এই সৃষ্টির শ্রেষ্ঠত্বের বাস্তবতা আর তাদের জীবনে থাকবে না। থাকবে কি? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, দেখবেন এখন যে যার মতো করে চলছে না। আমরা যদি যে যার মতো চলি, যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই খাই, যা ইচ্ছা তাই বলি, আমাদের শ্রেষ্ঠত্বটা বজায় থাকবে? থাকবে না। আমাদের জীবনে শৃঙ্খলা বলে কিছু থাকবে? থাকবে না। এবং আমরা জীবনে যে শান্তি খুঁজি, শান্তি, এই শান্তি জিনিসটা থাকবে না। আমাদের সৃষ্টিকর্তা কে বলেন? সবাই মিলে বলেন, আল্লাহ। আমাদের ক্ষতি বা আমাদের খারাপি আমাদের বাবা মা কোনোদিন চায়? চায় কি? যদি ক্ষণিকের জন্য মা বা বাবা সন্তানের অবাধ্যতায় রেগে গিয়ে একটু বিরক্তি বোধ করে, রাগ করে, বদদোয়া করে, কিন্তু ক্ষণিকের জন্য সেটা আবার মনের মধ্যে মিটে যায়। আল্লাহ, আমি রাগে বলেছি আমার বাচ্চার যেন ক্ষতি না হয়। কোন বাবার মা তার সন্তানের মন থেকে ক্ষতি চায় না। যদিও ক্ষতি হয়, বাবা মা যে কষ্ট পায় অন্য কেউ অতটা কষ্ট পায় না। কিন্তু একটা বাবা আর মা তার সন্তানকে যে পরিমাণে ভালোবাসে, আল্লাহ পাক তার বান্দা বান্দিকে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আমরা বাবা মা হিসাবে আমাদের সন্তানের যদি সামান্য খারাপই জিনিসটা আমরা না চাই, আমার আল্লাহ যদি বাবা মার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে, তাহলে আমার আল্লাহ বান্দাবান্দির খারাপ অতটাই চান না, যেটা বাবা মা যতটা পরিমাণ চায় না, তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ চায় না। যে সন্তান যেমন ভালো থাক এটা বাবা মা চায়, আল্লাহ তেমন চায় আমার বান্দা সুখী থাক, আমার বান্দার ভিতরে শ্রেষ্ঠত্বটা বজায় থাক, আমার বান্দার জীবনে শান্তি থাক, তারা জীবনে শৃঙ্খলার বদ্ধ হয়ে জীবনযাপন করুক। আল্লাহ এই জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জীবন কিভাবে চললে আমরা ভালো থাকবো, আল্লাহর থেকে ভালো তো আর কেউ জানবে না। জানবে কি? এই জন্য আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব যাতে বজায় থাকে, আমরা যাতে ভালো থাকি, শান্তিতে থাকি, আল্লাহ আমাদেরকে সুন্দর একটা গাইডলাইন, জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নিয়ম পদ্ধতির মধ্যে জীবন যাপন করবে, তার জন্য যেটা উপযুক্ত ওটা আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতিকে যেটা দেওয়া হয়েছে, ওই জীবন বিধানের নাম হলো ইসলাম। জোরে বলুন। আলোচনা ঢুকছে মাথায়? যত আগে যাব, যত ধাপে ধাপে আগে বাড়বো, তত আলোচনার রুট পরিষ্কার হবে ইনশাআল্লাহ। কারণ এখন ভিড় চলছে, যত আগে যাব ততটা রুট পরিষ্কার হবে। আলোচনা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? তাকবীর দান তো না, আর এই তাকবীর। আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব একটু বসেন। আজকে আপনাকে ভালোবেসে ডাকছি, কালকে আপনাকে এরকম করে কেউ ডাকবে না। ডাকবে? কালকে যদি আপনার মনও চায়, আপনি মজলিসটা পাবেন না। পাবেন? আমরা দুনিয়ায় ব্যস্ত মানুষ, দেখবেন একটা মানুষ মানুষের পিছনে গীবত করছে, সেও বলে হ্যালো কোথায় আছি ভাই, বলে ব্যস্ত আছি। একটা মানুষ একটা উদ্দেশ্যহীন ভাবে অনার্থক একটা কাজে ব্যস্ত, সে কাজের কোনো উদ্দেশ্য নেই, বাজে একটা ফজল গল্প বা একটা বাজে কথায় মেতে রয়েছে। মানুষটাকে যে ভাই কোথায় আছি, বলে ব্যস্ত আছি। চালাক বুদ্ধিমান তারা, যারা আখিরাতের জন্য
আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের ব্যস্ততার মধ্যে থেকে সময় বার করে। এই জন্য মাঝে মাঝে এরকম পবিত্র মজলিসে বসা দরকার আছে না নেই? আছে না? চলুন আমি আরেক ধাপ আগে বাড়ি, ঠিক এরকম পাট পাট করে আগে আগে ধারে ধারে যাবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত আমাদের যেন একটা কিছু বুঝে আসে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক মনুষ্য জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। এই মনুষ্য জাতি দুনিয়া আসবার পরে যখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যে জীবন বিধান, যে গাইডলাইন, জীবন যাপনের নিয়ম পদ্ধতি আল্লাহ দিয়ে থাকেন, যখন এই সঠিক পথটা ভুলে যায়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে গাইডলাইন, জীবন বিধান, এটা ভুলে তারা তাদের মতো চলতে থাকে, মন মর্জি চলতে থাকে, ইচ্ছা মতো চলতে থাকে। আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ পাকের বড় করুণা, ওই পথ ভোলা মানুষ দিগকে আমার আল্লাহ তাদেরকে সুপথগামী করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন দরকার তাদের জীবনে বাস্তবায়ন করার জন্য এই সাধারণ মানুষ এদেরকে হেদায়েতের জন্য যুগ যুগ ধরে আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীরা কেন এসেছিলেন? নবীরা কেন এসেছিলেন? মানুষের হেদায়েতের পথ দেখানোর জন্য। হেদায়েতের পথ কোনটা? যেটা আল্লাহ বান্দার জন্য উপযুক্ত আর ভালো মনে করেন, নবীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আল্লাহ বাস্তবায়ন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী মন গড়া কথা বলেন, বানানো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা বলেন। তাহলে মানুষ যখন একটা সময় পথভ্রষ্ট হয়ে যায়, নিজেদের মতো চলার রাস্তা তৈরি করে, নিজের মতো চলার একটা ধর্ম তৈরি করে নেয়, নিজের মতো চলে একটা কামিয়াবি ভুল পথে চলে। কেন? মানুষকে আল্লাহ এত সামান্য জ্ঞান দিয়েছে, মানুষ নির্দিষ্ট তাদের জীবনযাপনের পথ তারা উদ্ঘাটন করতে পারবে না। এটা আল্লাহর হক। আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, তিনি পাঠিয়েছেন, তিনি চলার রূট তৈরি করে দিয়েছেন। এতে আমাদের চলাটাই মেনে নেওয়া দরকার। এইবারে সাধারণ মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, হিংস্র হয়ে যায়, মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে, শৃঙ্খলা জিনিসটা তাদের ভিতর থেকে চলে যায়, শান্তি জিনিসটা তাদের ভিতর থেকে চলে যায়, এই সমাজে হাহাকার পড়ে যায়, যায় না? তাহলে এই মানুষগুলোকে সুপথে আনার জন্য আল্লাহ তাদের মাঝে নবী পাঠালেন, এক একজন করে নবী পাঠালেন। তানারা যে নবী, এই মানুষ কি করে বুঝবে? তাহলে এই সাধারণ মানুষকে আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছে, এই বিবেক বুদ্ধি দিয়ে একজন নবীর জীবন নিয়ে যদি অ্যানালাইজ করা যায়, তিনি যে সত্যকারে আল্লাহর নবী, আল্লাহ পাক নবীর ভিতরে সেই কোয়ালিটিটা দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মনুষ্য জাতি যদি পথ ভুলে যায়, সুপথ ভুলে যদি যাদের জীবনে অশান্তি নেমে আসে, এই মনুষ্য জাতি যদি আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে তারা পথভ্রষ্ট হয়ে যায়, এদের ভালো করার জন্য, এদের হেদায়েত করার জন্য, এদের সুপথ দেখানোর জন্য অন্য কোনো মখলুককে যদি আল্লাহ হেদায়েতের জন্য পাঠাতেন, এই মনুষ্য জাতির জীবন কিন্তু সহজ হতো না। বরং আমরা মানুষ, আমাদের জন্য আল্লাহ পাক এই জন্য যাদেরকে নবী রাসূল পয়গম্বরের ক্যাটাগরি দিয়েছেন, যাদেরকে নবী রাসূল পয়গম্বর হিসাবে আল্লাহ পাক পছন্দ করেছেন, আল্লাহ পাক এই মানুষের হেদায়েতের জন্য প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী জিন নয়, ফারিস্তা নয়, নবীরা হলেন মানুষ, নবীরা হলেন মানুষ। দুনিয়ায় মানুষ নবীদের কথাগুলো শোনে, নবীদের সঙ্গে বিরোধী আচরণ করেছে না করেনি, নবীদেরকে অপমান করেছে না করে নাই, কিন্তু আল্লাহ পাক যাদেরকে নবী বা রসুল করেন, প্রত্যেকটা নবী রসুলের ভিতরে আল্লাহ তিনটে বড় বড় বৈশিষ্ট্য দেন। এই তিনটে বৈশিষ্ট্য মানুষকে আল্লাহ যে বিবেক দিয়েছে, ওই বিবেক দিয়ে যদি বিবেচনা করে, সত্যকারে নবী এর মানুষের মধ্যে সন্দেহ থাকার কথা নয়। দেখবেন আমরা সাধারণ মানুষ, আল্লাহ পাক যাদের নবী করেছেন তাদের জীবন যাপন আর আমাদের জীবন যাপনের মধ্যে পার্থক্য আছে না নেই? আমাদের জীবন হলো সাধারণ, নবীদের জীবন হলো অসাধারণ। এক নাম্বার বৈশিষ্ট্য, আমার আল্লাহ দয়াময় যাদের নবী রাসূল করেছেন, ছোট থেকে তারা বড় হয়েছে, তাদের জীবনে একটা পবিত্রতা, স্পেশালিটি ছিল।
কেননা নবীরা আমাদের মতো করে ছোট থেকে গালাগালি দিয়ে, ঝগড়া করে, হিংসা করে, মারামারি করে, দুষ্টুমি করে বড় হয় না। প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ তাদের জীবনে এত বেশি পবিত্রতা দান করেন, প্রত্যেকটা নবীর চরিত্র হয় পবিত্র। কেননা সাধারণভাবে যদি নবীরা জীবন যাপন করতেন, একটা সময় আল্লাহ যখন নবুয়াত দিতেন, তারা যখন দিনের দাওয়াত দিতেন, এক শ্রেণীর মানুষ বলতো আপনি তো গালাগালি দিতেন, নবী হলেন কবে? প্রশ্ন তুলতো না? ছোট থেকে আমরা গালাগালি দেইনি? বলতে পারবো গালাগালি দেইনি? আমি হুজুরও ক্ষমতা নেই বলতে পারবো না আমার জীবন থেকে কোনোদিন একটা অশ্লীল বাক্য ব্যবহার হয়নি। কখনো হয়ে যায়, কম আর বেশি যে যে পরিবেশে থাকে। তারপরে আমাদের মধ্যে হিংসা আছে না নেই? আমরা বলতে পারবো আমাদের কথা কর্ম দ্বারা মানুষ ধোঁকা খায়নি, বা মানুষের কষ্ট হয়নি, বা মানুষের অপমান করিনি, বলতে পারবো? কিন্তু নবী যারা হন, ছোট থেকে তাদের জীবনের ভিতরে এমন একটা পবিত্রতা থাকে, ছোট থেকে মানুষের আস্থা ভরসা তৈরি হয়, মানুষটা মিথ্যা বলেন না। এই জন্য আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা শব্দ তিনি তার জবান থেকে ব্যবহার করেননি, একটা অশ্লীল বাক্য তিনি ব্যবহার করেননি। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর চরিত্রকে আল্লাহ পাক পবিত্র করেছিলেন। ছোট থেকে নবীরা বড় হয়ে একটা সময় আল্লাহ তাদের নবুয়াত দিলেন। এই ছোট থেকে তাদের মাঝে বড় হওয়া, তাদের মাঝে জন্মগ্রহণ করা, তাদের চাল চলন আদর্শে মানুষের ভক্তিও হয়, তাদের প্রতি মানুষের অগাধ ভরসাও থাকে। এই মানুষটা মিথ্যা বলতে পারে, এই মানুষটাকে ছোট থেকে দেখেছি না, জীবনে মিথ্যা বলতে দেখিনি। যাতে সাধারণ মানুষ এই নবীদের কথা সহজে বিশ্বাস করে এরা ভালো হতে পারে, এই জন্য নবীদের ভিতরে আল্লাহ স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারপর নবীদেরকে পরীক্ষা করেছে না করিনি? করেছে না? যা প্রশ্ন করেছেন, আমাকে একটা আজগবি প্রশ্ন যদি করেন আমি উত্তর দিতে পারবো না। পারবো কি? আন্দাজে উত্তর দেওয়া যায় না। জিনিস যে কোনো জিনিস না জানা থাকলে তো দেওয়া যায় না। নবী যারা হন আল্লাহ তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, কখনো ডাইরেক্ট, কখনো ইনডাইরেক্ট। আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফারিস্তাদের মধ্যে 4 জন ফারিস্তাকে প্রধান ফারিস্তা করেছেন। এর মধ্যে অন্যতম একজন হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তার কাজই ছিল নবীদের কাছে আসা, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে। তিনি মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে নবীদের কাছে ওহী আসে, কি আসে? এই মানুষ যখন প্রশ্ন করে, আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে ওহী নাজিল হয়, আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করে মানুষের জীবনের প্রশ্নের উত্তরটা নবীদের মাধ্যমে দিয়ে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা ক্লিয়ার হচ্ছে? নবী যারা হবেন তাদের ভিতরে বৈশিষ্ট্য থাকবে, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ওহী আসতে হবে, এবং নবী যারা হবেন তাদের চরিত্র পবিত্র হতে হবে, এবং নবীদের ভিতরে আল্লাহ একটা স্পেশাল জিনিস দেন, সেটা হলো মুজিজা। আমার পূর্বেই বলছিলেন যে মুজিজার কথা, যতটুকু আমার কানে আসছিল আওয়াজ, মুজিজার কথা। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এই সাধারণ মানুষ তারা যখন পথভ্রষ্ট হয়ে যায়, কুপথে চলে যায়, আল্লাহ দেখিয়ে দেবার রাস্তার বাইরে চলে গিয়ে তাদের জীবনটা যখন ক্ষতিগ্রস্তর দিকে চলে যায়, আল্লাহ হেদায়েতের জন্য তাদের মাঝে যে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়ে থাকেন, আমার আল্লাহ তাদের মধ্যে মুজিজা দান করেন, অলৌকিক ঘটনা তাদের দ্বারা ঘটে যায়। এই জন্য সাধারণ মানুষ নবীদেরকে নিয়ে যদি ভাবে, নবীদের জীবনের বৈশিষ্ট্য নিয়ে যদি ভাবে, তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে মানুষকে হেদায়েতের বাণী পৌঁছাচ্ছেন, এতে সন্দেহ থাকার কথা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদেরকে আল্লাহ পাঠালেন ইসলাম নামক জীবন ব্যবস্থাকে এই সমাজে মানুষের জীবনে বাস্তবায়নের জন্য। কথা বুঝতে পারছেন? ইসলাম কবে থেকে দুনিয়া এসেছে? দুনিয়া শুরু থেকে ছিল। কারণ দুনিয়ার শুরুতে সর্বপ্রথম 2 জন মানুষ এসেছিলেন। এই 2 জনের সৃষ্টি দুনিয়া নয়, আল্লাহ জান্নাতে ব্যতিক্রম ভাবে। এবং 2 জনের মধ্যে যিনি আমাদের আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। কারণ নবীদের সঙ্গে আল্লাহ যোগাযোগ হয়, আল্লাহর পক্ষ থেকে জীবনযাপনের নিয়ম পদ্ধতি নবীদের উপরে আল্লাহ সেটা নাজিল করেন। তাহলে আদম আলাইহিস সালামের তিনি যদি নবীর ক্যাটাগরি পান, তিনি যদি মানব জাতির আদি পিতা হন, তাহলে তিনি যে আল্লাহর নবী, তার ভিতরে নিখুঁত ইসলাম ছিল, তো সন্দেহের অবকাশ নেই। এখানে আমাদের ভারতবর্ষের পরিস্থিতি খুব কঠিন। আজকে ধর্ম নিয়ে রাজনীতি, মন্দির মসজিদ, আর হিন্দু মুসলমান সম্প্রীতির কথা আমি বেশি যাব না, প্রায় আমার সম্প্রীতির বক্তব্য অনেক বক্তব্যের মধ্যে আছে। এতটুকু বলবো, ডিভাইডে না যাই। ধর্ম তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা, তার ধর্ম তার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো। আমার ধর্ম অন্য কোনো ধর্মকে আক্রমণ করা, ছোট করা শেখায়নি। অর্থাৎ তার ধর্মের ইতিহাসে কত বেশি ভালো, কত বেশি প্রাধান্যতা আছে, তার একান্ত ব্যাপার। কেন আমি বিতর্কে যাব? আপনারটা পুরনো না আমারটা পুরনো, এই বিতর্কের জায়গায় আমি যাব না। আপনার যেটা আছে ওটা মানুন, আর আমার যেটা আছে আমি
মানি। আপনি কেন ঝগড়া করছেন? আপনার ধর্ম নিয়ে আমার ধর্ম নিয়ে মারামারি নয়। আপনার ধর্মে যদি বলা হয় পৃথিবী শুরুর 100 বছর আগে দুনিয়ার আপনার ধর্ম ছিল, আপনি মোটা মানেন, কিন্তু আমার যেটা আছে সেটা আমি মানি। কিন্তু এখন কত কঠিনভাবে পরিকল্পনা করা হয়, ইসলাম সম্পর্কে বোঝেই না, তাকে টুপি মাথায় দিয়ে নিউজ চ্যানেলে বসিয়ে দিয়ে বললো মুসলমান ধর্মের বয়স বেশি না হিন্দু ধর্মের বয়স বেশি, একটা বেফায়েস কথা বেরিয়ে গেলে ওটাকে নিয়ে হাইলাইট করে না। এই জন্য আমরা যারা ইসলাম সম্পর্কে বুঝি না, আমাদের জবান থেকে ইসলাম সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করাটা অনেক সময় ইসলাম ধর্মের প্রতি মানুষের খারাপ ধারণা হয়ে যেতে পারে। এই জন্য না বুঝে মুখ না খোলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? আর কোন রকম ডিভাইডে যাবার দরকারই নেই ভাই, ওটা আপনার একান্ত ব্যাপার, এটা আমার একান্ত ব্যাপার। পাশাপাশি আমি একটা ব্যবসায়ী, আপনি একটা ব্যবসায়ী। আমার লেবুটা যদি কমলাটা মিষ্টি হয়, আমি তো বুকে হাত দিয়ে 1000 বার বলতে পারি মিষ্টি, এটা আপনার কোনো অধিকার নেই। আপনি ব্যবসা করছেন আপনার স্টাইলে, আপনারটা টক হলে মিষ্টি বলেন, আমার আপত্তি নেই। আমার যদি মিষ্টি, আমি মিষ্টি বলতে পারবো না, তাহলে আমি আপনার সঙ্গে ঝগড়া করবো না। আপনার ক্যাপাসিটিতে আপনি ব্যবসা করেন, আর আমার ক্যাপাসিটিতে ঠিক এরকম আমি আপনার সঙ্গে বিতর্কে যাব না ভাই। আপনার যেটা আছে আপনি মানেন, আমার সেটা আছে, এটা আমাকে মানতে দেন। কথা ঠিক না ঠিক? এগুলো আমাদের বোঝা দরকার। চলুন আরেকটু আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন না পাঠায় নাই? এখানে মগজে ঢুকিয়ে রাখেন, প্রত্যেকটা নবীর উপরে আমার আল্লাহ যে শরিয়াত নাজিল করেছিলেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা নবীদের মাধ্যমে মানুষকে দিয়েছিলেন, সব নবীর শরিয়াত হুবাহু মিল নয়। মূল কিছু বিষয় মিল থাকলেও বিশেষ কিছু বিষয় মিল ছিল না। কেন মিল ছিল না এখানে একটু ক্লিয়ার করে দেই। আল্লাহ আমাদের যতটুকু হায়াত দিয়েছেন, আমাদের এই বয়সের অভিজ্ঞতা থেকে আর ইতিহাস থেকে জানতে পারি। বলুন তো, আজ থেকে 500 বছর আগে দুনিয়ার পরিবেশ যেরকম ছিল, আজ তার থেকে অনেকটা ডেভেলপার পরিবর্তন হয়েছে না হয় নাই? আজ থেকে 500 বছর আগে পৃথিবীর পরিবেশ একরকম ছিল, 2000 বছর আগে আর এক রকম ছিল, 4000 বছর আগে আর এক রকম ছিল। আমার আল্লাহ কোন নবীকে কোন কওমের জন্য নবী, কোন এলাকার জন্য নবী, কোন খানদানের জন্য নবী, সেই জামানায় সেই পরিবেশে সেই পরিস্থিতিতে আমার আল্লাহ তাদের জন্য যেটা উপযুক্ত জীবন বিধান প্রয়োজন মনে করেছিলেন, তাদের মাঝে একজন নবীকে আল্লাহ প্রেরণ করে সেই জামানার মানুষের ভালাইয়ের জন্য আমার আল্লাহ উপযুক্ত শরিয়াত নাজিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তখনকার পরিবেশ অনুযায়ী যেটা তাদের জন্য উপযুক্ত আল্লাহ মনে করেছিলেন, সেটা তাদের উপর অবতীর্ণ করেছিলেন। কথা ঠিক না ঠিক? চলুন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের নবীর শরিয়াতের উপরে আমরা আসি। দরকার আছে না? আমাদের নবীর শরিয়াতের উপরে আমাদের আসতে হবে কি হবে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সব নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন। আমার আল্লাহ আমার নবীকে 40 বছর বয়সে নবুয়াত দিলেন। আমার নবীর উপরে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করতে শুরু করলেন। আমার নবীকে যদি আল্লাহ 63 বছরের হায়াতে জীবন দেন, 40 বছর বয়সে নবুয়াত দিলে খেদমতের বয়স 23 বছর। কত বছর? মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরের ব্যবধানে সম্পূর্ণ একটা জীবন বিধান হিসাবে কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন না করেন নাই? শরিয়াতের দলিল যেমন কোরআন, শরিয়াতের দলিল তেমনি হাদিস। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। নবী যদি হ্যাঁ বলে দেন, বিশ্বের মানুষের জন্যটা জায়েজ হয়ে যায়। নবী যদি না বলে দেন, বিশ্বের মানুষের জন্যটা হারাম হয়ে যায় কি যায় না? এই জন্য নবীর কথাটা শরিয়াত। আল্লাহ কোরআনুল কারীমে অপর আয়াতে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার নবী আপনাদেরকে বলেন। এই 23 বছরে মানুষ কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, কিভাবে ঘুমাবে, কিভাবে দুনিয়ায় জীবন যাপন করবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, সন্তান বাবা মার সম্পদকে কতটা ভাগ পাবে, দুনিয়ায়
একজন নেতার আচরণ কেমন হবে, দুনিয়ায় একজন মানুষ কতটা ধনী হলে তার অর্থ দ্বারা গরিবের হক কতটা হবে, টোটাল জীবন ব্যবস্থাকে আমার আল্লাহ 23 বছর ধরে কমপ্লিট জীবন বিধান হিসাবে কোরআনুল কারীমকে নাজিল করলেন, আর আমার নবীর উপরে শরীয়ত নাজিল করলেন। এই 23 বছরের ব্যবধানে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে কম বেশি 24,000 বারের মতো আমার রাসূলের কাছে প্রেরণ করেছিলেন। 23 বছর ধরে কমপ্লিট জীবন বিধান আমার রাসূলের উপর আল্লাহ অবতীর্ণ করেছেন না করেননি? 23 বছরে কমপ্লিট জীবন বিধান। এবং আল্লাহ পাক আমার রাসূলের শানে বলছেন, আমার হাবিব যা বলেছে এই 23 বছরে ইচ্ছাকৃত কোনো কথা বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটা বলেছেন। এটা হলো আমাদের জীবন বিধান। নবী বলছেন, আনা খাতামান নবিয়িন আলা নবী আবাদি, আমার পরে আর কোনো নবী নেই, আমি হলাম শেষ নবী। তার মানে কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো শরীয়তের অপশন মানুষের জন্য আল্লাহ দেবেন না। আমার আপনার নবী, দয়ার নবী 23 বছরের খেদমাতে 1.5 লক্ষের মতো মানুষকে মুসলমান করলেন। আমার নবীর হাতে হাত দিয়ে কম বেশি 1.5 লক্ষের মতো মানুষ মুসলমান হলেন। নবী আমার জীবনে একবার হজ করলেন, আরাফা ময়দানে জাবালে রহমাত পাহাড়ের পদদেশে আমার নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। 23 বছরের ব্যবধানে আল্লাহ যে বিধান মানুষ জাতির জন্য দিয়েছে, এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নবী আমায় পুনরায় সাহাবাদেরকে সতর্ক করেছিলেন। আল্লাহ নবীর জীবনীতে সিরাতে লেখা হলো, বিদায়ী হজের ভাষণ শিরোনামে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এটা আমার নবীর জীবনের শেষ হজ। নবী আমার জীবনে আর হজ করার সুযোগ পায় নাই। আল্লাহ নবী সেই দিন 1.5 লক্ষ সাহাবার ভিতরে সামনে দেখেছিলেন 1 লক্ষের অধিক, 1,25,000-এর মতো সাহাবা আরাফা ময়দানে এক মজলিসে হাজির ছিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 6 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মায়েদা, 3 নম্বর আয়াত। এটা কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল হওয়া আয়াত। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। দিন কমপ্লিট, নিয়ামত পরিপূর্ণ, ইসলামের উপর রাজি। আল্লাহ বলছেন আর নতুন করে কোনো শরীয়ত দেবেন না। যেটা প্রয়োজন ছিল আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন এই 23 বছরের ব্যবধানে। এই যে কমপ্লিট জীবন বিধান আমরা পেয়েছি, এটা নির্ভেজাল নিখুঁত আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে সন্দেহের অবকাশ নেই। যেমন একটা দলিল হলো কোরআনুল কারীম। কি কোরআনুল কারীম? এত বিশুদ্ধ, এত মহামূল্যবান কিতাব, এত দামি কিতাব পৃথিবীর ইতিহাসে ছিল না, আর ভবিষ্যতে হবেও না। সর্বস্তরের মানুষ যারাই কোরআনকে নিয়ে প্রশ্ন তুলছে, এর সত্যতা যাচাই করতে যাচ্ছে, কোরআনের প্রেমে পড়ে তাদের জীবন ইসলামের আলো জ্বলে উঠছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এমন এক জীবন বিধান আল্লাহ মানুষ জাতির জন্য নাজিল করলেন, কিয়ামত পর্যন্ত এই জীবন বিধানের পরিবর্তন আর পরিবর্ধনের ক্ষমতা পৃথিবীর কারোর হবে না। কোরআনের বাণী মুছে দিতে পারবে? রাসূলের বাণী মুছে দিতে পারবে? পারবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআনুল কারীমকে, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড না পরিবর্তন হবে না পরিবর্তন হবে। ইসলামের কোনো বিধান না কেউ চেঞ্জ করতে পারবে, না কেউ ছেটে বাদ দিতে পারবে। পৃথিবীতে যত তার গ্রহণযোগ্যতা থাক, যত বড় মাপের মানুষের জন্ম হোক, 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত করে দিতে পারবে? পারবে? 1 মাস রোজাকে 15 দিন করে দিতে পারবে? যতই বড় হিরো হোক, 1 মুহূর্তের মধ্যে জিরো হয়ে যাবে, মানুষ তাকে টান মেরে ফেলে দেবে। তার মানে আল্লাহ এমন এক জীবন বিধান, এমন কৌশলে, এমন নিয়মে, এমন ভাবে মানুষ জাতির জন্য অবতীর্ণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত এর বাড়ানো চড়ানোর অপশন আর কারোর হাতে নেই। একে মিটিয়ে দেওয়া, চক্রান্ত করে কোনো রকম মেটাতে পারবে না। যদিও পৃথিবীতে কিতাব আকারে কোরআনুল কারীম যে সংরক্ষণ করেছি, প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চে যদি ডুবিয়ে দিয়েও ফেলে, মানুষের অন্তর থেকে কোরআন মুছে দিতে পারবে না। তাহলে 23 বছরের ব্যবধানে কমপ্লিট জীবন বিধান আমাদের জন্য শরীয়ত, শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য শরীয়ত। এটা এই ইসলাম, এটা মুসলমানদের সম্পদ নয়, মানুষের সম্পদ। কার? আমি বলি, আপনি যেই ধর্মের হন, ইসলাম আমার যতটা, ইসলাম আপনার ততটা। আমি বলি, আল্লাহর কোরআন এটা আমার যতটা, এটা আপনি মানুষ হলে আপনার অতটা।
কথা ঠিক না বেঠিক? নবী মুসলমানদের নাম করা, শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ আমার রসুলকে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। আর স্পেশালি মানুষের জন্য আল্লাহ নবী করেছেন, মুসলমানদের জন্য শুধু নয়, মানুষের জন্য। নবীও মানুষের জন্য, কোরআনও মানুষের জন্য, ইসলামিক জীবন বিধানও কিসের জন্য? মানুষের জন্য। এই জন্য কোরআন আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত ইসলাম। এই পন্থায়, এই রাস্তা বাদ দিয়ে অন্য কোন পন্থা, অন্য কোন রাস্তায়, অন্য কোন পদ্ধতিতে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহকে পাবে না, আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। পৃথিবীতে এখন প্রশ্ন আসবে কত ধর্ম আছে। আপনারা যারা এখন তো ইয়াং জেনারেশন, আমার যুবক ভাইরা গুগলে সার্চ করবে পৃথিবীতে ধর্মের সংখ্যা কতটা, এখানে গুগল তথ্য দেবে। যারা এডুকেটেড পারসন, দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিকবিদ, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, একটা হলো ধর্মীয় জ্ঞান, একটা হলো জেনারেল জ্ঞান। যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত গোটা বিশ্বের মধ্যে, যারা এডুকেটেড পারসন, আজকে গুগলের তথ্যকে প্রাধান্য দেয় না, দেয় কি দেয় না? গুগল গোটা বিশ্ব থেকে তথ্য সংগ্রহ করেছে, ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করে গুগল যে তথ্য তুলে দিচ্ছে আজকে মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে, যে পৃথিবীতে ধর্মের সংখ্যা 3.5 থেকে 4,000-এর মতো। কতটা? একমাত্র ইসলাম ব্যতীত, একমাত্র ইসলাম ছাড়া এর বাইরে যত ধর্ম আছে, ওই ধর্মের হিস্টোরি যদি গোড়া পর্যন্ত পৌঁছাতে চায়, কবে থেকে কে এনেছে, কি তৈরি হয়েছে, এর নিয়ম পদ্ধতি, এর পরিকাঠামো, এর ভিতরে যা কিছু আছে, কারা তৈরি করেছে, কারা বানিয়েছে, কোথাও না কোথাও মিল পাবে, কোনো না কোনো মানুষ বানিয়েছে। কিন্তু ইসলাম এমন এক জীবন বিধান, ইসলামিক জীবন বিধানের মধ্যে মানুষের কোনো ব্যক্তিগত একটা মত আজও ঢুকেনি, কিয়ামত পর্যন্ত ঢোকানো সম্ভব হবে না। বরং আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে আমার রসুলকে শ্রেষ্ঠ করলেও সেই রসুলের সামনে মানুষকে বলছেন আমার নবীকে আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সম্মানী করেছি। তার মানে ইসলামটা আমার নবীর কথাটা শরিয়াত হলেও আমি আল্লাহ সতর্ক করেছি ইনহুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওটা যে হাবিব বলেছেন তার বানোয়াটি নয়, ওটা আমি আল্লাহর পক্ষ থেকেই বলেছে। জোরে বলুন। ইসলাম কি জিনিস বুঝতে পাচ্ছেন? পৃথিবীতে মানুষ যত গবেষণা করবে, যত গভীরে যাবে, ইসলাম নিয়ে যদি ভাবে, একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ইসলাম আল্লাহর পক্ষ থেকে নিখুঁত এক নির্ভেজাল জীবন ব্যবস্থা, এর মধ্যে মানুষের ব্যক্তিগত মত ঢোকে না, আজও ঢোকানো সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে সম্ভবও হবে না। ওই জীবন ব্যবস্থার নাম হলো কি? ইসলাম। ক্লিয়ার হয়েছে? মোটামুটি বুঝতে পেরেছেন? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা যদি সৃষ্টির শ্রেষ্ঠ হই, আমাদের জীবনের শ্রেষ্ঠত্বটা যদি বজায় থাকতে চাই, আমরা যদি এই জীবনে শান্তি পেতে চাই, কবরে শান্তি পেতে চাই, আখিরাতে শান্তি পেতে চাই, আমার রব যা কিছু কোরআনে বলেছেন আখিরাত সম্পর্কে, সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে এই জীবনে ইসলামিক পন্থায়, আল্লাহ দেওয়া রাস্তায় ছাড়া অন্য কোনো রাস্তায় চলে মানুষের কামিয়াবি নেই, প্রকৃত শান্তি নেই, মানুষের জীবনে প্রকৃত সফলতা নেই। প্রকৃত 100% সফলতা কোরআনের রাস্তায়, হাদিসের রাস্তায়, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, এটাই হলো সফলতার কামিয়াবির রাস্তা। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখুন, এখানে জানতে হবে আমাদেরকে। আমি সর্বপ্রথমে এখন একটা লাইন তৈরি করলাম। এবারে আমাদের জীবনের যেগুলো ঘাটতি, এখানে মানুষ কি হয়? অট্টহাসি পছন্দ করে। মানুষ কি হয়? এখানে ক্রিটিসাইজ পছন্দ করে। মনে করুন আজকে একটা মানুষ বেনামাজি, মনে করুন, আছে না? আমি তাকে নিয়ে খুব ক্রিটিসাইজ করব। মানুষ যদি শরিয়াতের খেলাফ চলে, তার জন্য সাজা, তার জন্য আখিরাতে আযাব, তার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি। কথা ঠিক না বেঠিক? এখন এটা তো এক কথা সবাই জানে, আমি একটু গুছিয়ে কাজদা করে বলে দিলাম। একজন বেনামাজিকে খুব কাজদা করে বললাম, লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। পাশ থেকে একজন নামাজি হেসে হেসে বলল, হুজুর তো হেভি দিচ্ছে। যেতে কি সমাধান হয়ে গেল? আপনি কেমন প্রকৃতির মুসলমান? আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার গ্রামবাসী, তাকে একজন জাহান্নামী বলে অট্টহাসি করছে, আর আপনি হেসে বললেন হুজুর হেভি দিল। মনে করুন একজন মা বেপর্দায় চলে, তাকে নিয়ে যদি, তার পরিবারকে নিয়ে যদি অট্টহাসি করি বা কোনো ক্রিটিসাইজমূলক কথা বলি, পাশ থেকে একজন বলবে হুজুর পর্দার বিষয়তে হেভি কড়া করে ওয়াজ দিল। আচ্ছা, এতে কি মা বোনটা পর্দা এসে যাবে? এটা কি সমাধান হয়ে গেল? তাহলে আপনার পরিবার, আপনার প্রতিবেশী, তাকে নিয়ে অট্টহাসি করা, এটা আপনার কাছে তৃপ্তিদায়ক। তাহলে আমরা কি আসলে তাদের ভালোই চাইছি? তাদের বাঁচানোর রাস্তা কি? তাদেরকে ইসলামের আলোয় আনার রাস্তা কি? তাদের মগজ ইসলাম জিনিসটা ঢোকাতে হবে। তাকে ক্রিটিসাইজ না করে, অট্টহাসি না করে, তাকে বসাতে হবে, তাকে ডাকতে হবে, তার সঙ্গে মিশতে হবে, তার সঙ্গে সোহবাতে যেতে হবে। তাকে ভালো পথে আনতে গেলে আমাদেরও মেহনত দরকার আছে না নেই? আছে না? আমরা শুধু বাইরে থেকে অট্টহাসি করে একটা বেনামাজিকে নামাজি করে দিতে পারবো না। আপনি পৃথিবীর সব থেকে ভালো মানুষ হিসেবে কজন খারাপ মানুষের হাত ধরেছেন বলেন তো? আপনার গ্রামে আপনি সব থেকে ভালো মানুষ মেনে নিলাম, খারাপ মানুষের খারাপই বললে আপনার আনন্দ হয়। আপনি খারাপ মানুষের হাত ধরেছেন কোনোদিন? ভাই চল দুজন নামাজে যাই। আপনি খারাপ মানুষের পাশে কোনোদিন বসে তাকে ভালোবাসা দিয়েছেন?
আপনি তাহাজ্জুদ পড়ে খারাপ মানুষটার জন্য কোনোদিন দুফোঁটা চোখের পানি ফেলেছেন? তাহলে আপনি তার ভালো চান না খারাপ চান? ইসলাম মানুষের খারাপ চাওয়া শেখায়নি, ভালো চাইতে শিখেছে। বলুন সুবহানাল্লাহ। আলোচনা কষ্ট হচ্ছে নাকি? তাহলে এখানে আমি আপনার মনের খোরাক অনেক রকম ভাবে দিতে পারি। মনের খোরাকটা বড় নয়, পরিবর্তনটা বড় জিনিস। আজ মানুষের সব ভালো জিনিস যদি ভালো লাগে, নামাজ ভালো না খারাপ, কিন্তু পড়ে না কেন? পর্দা ভালো না খারাপ, ভালো করে না কেন? সুদ ঘুষ ভালো না খারাপ, কিন্তু খাচ্ছে কেন? আজকে মানুষ এই প্যান্ডেলের বাইরে যে হারাম কাজগুলো হতো, আজকে মানুষের মেজাজ এমন হয়ে গেছে, হারাম কাজগুলো টেনে 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 প্যান্ডেল পর্যন্ত তুলে দিয়েছে। ওয়াজে আর মজা লাগে না, সত্য কথা বলে ভালো লাগবে না, এখানে মহিলা শিল্পী ভাড়া করে তুলে দেবো, হচ্ছে না? তাহলে কি এখানে হারাম কাজ হয় হোক, আমাদের মন জয় দরকার। বহু জায়গায় মহিলা পুরুষ এক জায়গায় আমাদের এখানে বসছে, এবং গজলগুলো যে হচ্ছে, আমি গজল বিরোধী না, কেন নাত বিরোধী হব? নবীর শানে আপনি এসকে নাত পড়তে পারেন, নবীর শানে শের পড়তে পারেন, নবীর শানে গজল পড়তে পারেন, এতে নবীর শানে কবিতা লিখতে পারেন। তখনকার দিনে বিখ্যাত কবিরা নবীর শানে কবিতা লিখেছেন, আল্লাহ রসুল তাদের খুশি হাদিয়া দিয়েছেন। কিন্তু এখানে নাতটা তো আর নাত হয় না, গানের সুরে চলে। গজল তো আর গজলের মতো থাকে না, গজলের সম্মানটাকে নষ্ট করা হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে আজকে আমাদের ভালো লাগে না বলে আমরা শরিয়াতের ঘাড় মোচড়ে দিয়ে আমরা আমাদের মন জয় করার মতো শরিয়াতকে আমাদের মতো করে চালানোর চেষ্টা করছি। কিন্তু ইসলাম বলছে না, তোমরা তোমাদের ভিতরে ত্রুটি মুক্ত হয়ে তোমরা শরিয়াতের পথে চলো, তোমরা তোমাদের মতো করে শরিয়াতকে চালাতে যেও না। কষ্ট হচ্ছে নাকি? কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য এখানে আমি যদি মনে করি আপনার মন জয় করবো, আমি পারবো না। আমি যদি মনে করি যে আল্লাহর জন্য কিছু কথা পৌঁছাচ্ছে, আমার দায়িত্ব পালন করছে, এটাই আমার কাছে বড় মনে হবে। সেটা আপনি যদি বোঝেন তো আপনার জন্য ভালো, না বোঝেন তো আপনার জন্য খারাপ। এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা পর্ব মোটামুটি ইসলাম সম্পর্কে ধারণা হয়েছে না? এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মগজে ঢোকাতে হবে, তাহলে ইসলাম মানার এবারে লাভ আর ক্ষতি কি বোঝাতে হবে, তাহলে ইনশাআল্লাহ সহজে তাদের জীবন পরিবর্তন হবে। একটা ভাই সে মদ খায়, তার লাভ আর ক্ষতিটা বোঝাতে হবে। লটারি কাটে, তার লাভ আর ক্ষতিটা বোঝাতে হবে। তার ভিতরে চেতনা তৈরি হবে, আমার ভালো হওয়া দরকার। সে যদি ভালো হওয়ার চেতনা তার ভিতরে না জাগে, আর সে যদি ভালো হতে না চায়, আমি হুজুরের বাবার ক্ষমতা নেই তাকে জোর করে ভালো করে দেবো। তার ভিতরে ভালো হওয়ার চেতনা জাগ্রত করতে গেলে তার ভিতরে ইসলাম জিনিসটা পৌঁছাতে হবে। মক্কার জমিনে সবথেকে নিকৃষ্ট মানুষদের কাছে আমার নবী উত্তম আচরণ আর মধুর ভাষা নিয়ে গেলেন, কোরআনুল কারীম ইসলামের বাণী নিয়ে গেলেন। তাদের কাছে যখন ইসলামের আলো পৌঁছেছে, সবথেকে নিকৃষ্ট মানুষগুলো তাদের জীবনে এমন ইসলামের আলো বাস্তবায়ন হয়েছে, তারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট হাসিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন পরিবর্তনের জন্য ইসলামের আলো দরকার। চলুন আরেকটু আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো যেমন চায় তাই খেতে পারবো না, যেমন চায় তাই করতে পারবো না, যেমন চায় তাই সিদ্ধান্ত নিতে পারবো না। আমাদের ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ পাক যে গাইডলাইন দিয়েছে, ওই গাইডলাইন মেনে চলা, আল্লাহ এবং রসুল যেটা নিষেধ করেছেন ওটাকে বর্জন করা, আল্লাহ এবং রসুল যেটা আদেশ করেছেন ওটাকে মেনে চলা, ইসলামের ছায়াতলে আসা দরকার আছে না নেই? কেন আল্লাহ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন? দুটো উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। দেখবেন মাঝে মাঝে ওয়েদারে নিম্নচাপ হয় কি হয় না, টানা এক সপ্তাহ ঘিজঘিজে বৃষ্টি লেগে থাকে, অতিরিক্ত জোর না, একেবারে আসতে না, মোটামুটি জোরে বৃষ্টি হচ্ছে। এখন বাজার করলে বাড়িতে রান্না হবে, তারপরে খাওয়া হবে। বৃষ্টি হলে বাজারে যেতে গেলে ছাতা দরকার আছে না নেই? ছাতা দরকার। আচ্ছা, 20 বছরের ছেলেরা আমাদের চালাক বেশি না কম? বাবা কর্মসূত্রের বাইরে 20 বছরের ছেলেকে মা ডেকে বলছে, বাবু একটু বাজার করে আনলে রান্না হবে, তারপরে খাওয়া হবে। বৃষ্টি পড়ছে, একটা ছাতা দিল, নতুন ছাতা, টাকা দিল থলে বা প্যাকেট দিল, ছাতাটা খাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুটা দূর যাওয়ার পরে চেঁচিয়ে চেঁচিয়ে মাকে চিল্লাচ্ছে, ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। মা ভাবলো ছাতা দিলাম, টাকা দিলাম, ভেজার তো কথা নয়। দরজা খুলে দেখছে ছাতা খাটিয়ে একদিকে কাত করে ধরে রেখেছে, মাথার উপরে আর ছাতা নেই। ও যে ভিজে যাচ্ছে, দোষটা কার? ছাতার না বৃষ্টির? কার দোষ? ছাতা ধরার দোষ। আজকে আমাদের ইসলাম মানার অবস্থা ছাতা ধরার মতো। নামাজ ফরজ জানি, কিন্তু পড়ি না। একটা মানুষ ব্যতিব্যস্ততার মধ্যে নামাজে দাঁড়াচ্ছে, আর একটা মানুষ অবসরে। ছেলেরা বলছে, বাবা আর কাজ কাম করতে হবে না, চার দোকানে বসেই আছে, মসজিদ পর্যন্ত আর
গেল না। একটা মানুষ তার 10 বছর বসে খেলে পয়সা ফোরাবে না, কিন্তু ওই মানুষটা বলছে 2 লাখ লাগবে। একটা দরকার আসলে যারা ঘুষ খাচ্ছে ধনী না গরিব? ঘুষ খাচ্ছে যারা ধনী না গরিব? বরং এর জাকাতের টাকা ওই গরিবের বাচ্চাকে দেওয়া দরকার ছিল। তার কাছে উপরোক্ত চাপিয়ে দিচ্ছে, ভাই যদি টাকা হকে হয়তো চাকরি হবে। টাকা দিতে পারেনি বলে যোগ্যতা অর্জন করার পরে চাকরি হয়নি। যারা খাচ্ছে তারা অভাবে খাচ্ছে না স্বভাবে খাচ্ছে। এর টাকা ওকে সাহায্য করতে পারতো, কিন্তু উপরান্ত তাকে বলা হচ্ছে। আজ মনুষ্যত্ব আর মানবতা কোথায় গেছে? আজকে সম্মানিত ভাইয়েরা আমার, যারা মা বোনেরা অনেকে পর্দা করে না, একজন সমাজে তার বিশিষ্ট জনের পরিচয় আছে, মানুষ তাকে সম্মান করে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, শিক্ষিত, একজন চাকরিজীবী, এরকম মানুষ আছে। সাবালিকা মেয়েকে স্ত্রীকে বেপর্দা বের করছে, আছে না? নেই? আছে না? তাহলে ছাতা ধরার মতো অবস্থা হয়েছে না হয়নি? ছাতা ধরার মতো অবস্থা হয়েছে। এবারে বিপদে পড়ে বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এটা একটা বোকামি। ইসলামের ছায়ার নিচে, ইসলাম নামক ছাতার তলায় প্রত্যেক আশ্রয় নিতে হবে, তবেই আমাদের জীবনটা নিরাপদ হবে। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা দৃষ্টান্ত তুলে ধরি, একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আজকে আমরা টেকনোলজি ব্যবহার করি মশার কামড় থেকে বাঁচার জন্য। মার্কেটে গিয়ে মর্টিন গুড নাইট মশা তাড়ানোর জন্য ধূপ কিনে আনি। আজ থেকে 40-50 বছর আগে যখন বাজারে মশা তাড়ানো ধূপ কিনতে পাওয়া যেত না, বাড়ি বাড়ি কারেন্ট ছিল না, গুড নাইট মর্টিন পাওয়া যেত না, মানুষ মশার কামড় থেকে বাঁচার জন্য মশারির ব্যবহার করতো কি করতো না? কি করতো? মশারির ব্যবহার। মশারি টাঙালাম, জোর করে গায়ের জোরে হাত আর পা বাইরে রেখে দিলাম, মশা কামড়াবে না, ছেড়ে দেবে। এইবারে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবো, মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে। মশারির মধ্যে আসলেই তো নিরাপদ, আর না আসলে নিরাপদ নয়। অর্ধেকটা বাইরে, অর্ধেকটা ভিতরে, সফলতা নেই। আল্লাহ এই জন্য বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো। আল্লাহ পাক কোরআনুল কারিমে যেমন দুটো উদাহরণ দিয়েছি, দুটো আয়াত তুলে একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হয়ে যাও, দুনিয়ার কোনো শক্তি আর দুনিয়ার কোনো ব্যক্তি তোমাদের অপমান আর ক্ষতি করতে পারবে না। প্রকৃত আত্মসমর্পণ করে দেওয়া, আল্লাহ এবং রসুলের কথা মতো চলা, দ্বীনের অনুসারী হয়ে যাওয়া, ওই বান্দা বান্দির উপরে আমার আল্লাহ খুশি হয় কি হয় না? এই দুনিয়া জমিনে আমার রব, আমার আল্লাহ কারোর উপরে যদি খুশি হয়ে যায়, এই দুনিয়া জমিনে মানুষ জাতি পৃথিবীর ইতিহাসে যা কিছু অর্জন করেছে, মানুষ যা কিছু আবিষ্কার করেছে, মানুষের জীবনে অর্জনকৃত জিনিসের মধ্যে, আবিষ্কার করা জিনিসের মধ্যে সব থেকে দামি সম্পদ হলো ইমানি সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইমানদারের ইমানি পাওয়ার দুনিয়ার থেকে দাম বেশি হয়। আল্লাহ বলে বান্দা, ওরে আমার বান্দি, ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, কোরআন যদি শ্রেষ্ঠ হয়, আমি আল্লাহ তোমাকে যদি সৃষ্টির শ্রেষ্ঠ করি, আমার নবী যদি শ্রেষ্ঠ হয়, তোমার জীবনের শ্রেষ্ঠত্বগুলো যখন এক হয়ে যাবে, তুমি দুনিয়ার মধ্যে আমার মখলুকের কাছে দামি হয়ে যাবে। তোমার ভিতরে যে শক্তিটা হবে ওটা ইমানি পাওয়ার, ওই পাওয়ারের ঊর্ধ্বে দুনিয়ার কোনো পাওয়ার নয়। আল্লাহ পাক বলছেন তোমরা যখন মুমিন হয়ে যাবে, ইমানি পাওয়ার যখন তোমাদের অর্জন হয়ে যাবে, দুনিয়ার কোনো শক্তি দ্বারা তোমাদের ক্ষতি আর অপমান করা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিলেন বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। আমরা মানুষকে বিজ্ঞান বোঝাচ্ছি, বিজ্ঞান আবিষ্কার বোঝাচ্ছি, কিন্তু ইসলাম বোঝাতে পারি না। কিন্তু আজ ইসলামকে, কোরআনকে যে প্রাধান্য দেয়, তার থেকে বিজ্ঞানের আবিষ্কারকে বেশি প্রাধান্য দেয়। 4 দিন বাংলা পড়ে ইসলাম বিরোধী মন্তব্য করে ফেলে। এটা আমাদের ব্যর্থতা, তাকে আমরা ইসলাম বোঝাতে পারিনি। পৃথিবীতে লিখে রাখুন, ইমানের দৌলতে আল্লাহ সন্তুষ্টি অর্জনে মানুষের দ্বারা যা হয়, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারবে না। কটা মগজের তথ্য ঢুকে দিচ্ছে আপনাদেরকে। পয়সা, ওয়াজ পয়সা দিয়ে কেনা জিনিস না, ওয়াজ পয়সা দিয়ে বিক্রি করা জিনিস না। সম্মানিত ভাইরা, পৃথিবীতে যার সঙ্গে স্রষ্টার সম্পর্কের গভীরতা যত বেশি, মখলুকের কাছে তার দাম আর তার পাওয়ার তত বেশি। জোরে বলুন।
সৃষ্টির মধ্যে আমার রসুলের সঙ্গে সম্পর্ক আল্লাহর বেশি না কম? একটু হাঁকু দেন। নবীদের সঙ্গে সম্পর্ক সব থেকে বেশি, তার ভিতরে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক আমার নবীর বেশি। আমার নবীকে আল্লাহ একটা স্পেশাল সম্মান দিয়েছেন। এটা রজব মাস, আজকে 25 তারিখ। আমি মেরাজের ঘটনা যেহেতু গেলাম না, ভাই বলছিলেন, তো রজব মাসের এই মাসে কথিত আছে আল্লাহ সাল্লাম আল্লাহ দিদারে গিয়েছিলেন। অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহকে সরাসরি দেখার সৌভাগ্য একমাত্র আমার নবী ছাড়া কাউকে দেয়নি। এই সুযোগটা আমার নবীকে দিয়েছে। মানে আল্লাহ দেখা বৈশিষ্ট্য, আল্লাহ দেখার সৌভাগ্য একমাত্র আমার নবীর হয়েছে। না, আল্লাহ ভালোবেসে এই মর্যাদাটা দিলেন। এই জন্য নবীর দাম বেশি না কম? সব নবীদের থেকে আমাদের নবীর সম্মান বেশি। ঈসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ সুসম্পর্ক ছিল। আমরা মানুষ, আমাদের সঙ্গে স্রষ্টার সম্পর্ক হয়ে যাওয়া আমাদের ভাগ্য খুলে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে কলমে মিলান। যারা শিক্ষিত মানুষ তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ঈসা আলাইহিস সালামের মুজিজা দিয়েছিলেন, পুরনো কবরের ধারে যেতেন। 200 বছর, 500 বছর, 2000 বছর আগের পুরনো কবর, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না? দুনিয়ার বিজ্ঞানকে বলেন, কিয়ামত পর্যন্ত একটা মরা মানুষকে জ্যান্ত করতে পারবে? আরে মরাকেই জ্যান্ত করতে পারে না। 500 বছর আগে মাটির সঙ্গে মরে পচে গেছে, ওকে জীবিত করতে তোলার আবিষ্কার হবে? মেশিন আবিষ্কার হবে? এটা বিজ্ঞান স্বপ্নেও দেখবে না। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে লক্ষ্য করে দেখো, আমি স্রষ্টা, আমার সঙ্গে যার সম্পর্ক যত বেশি হয় আমার সৃষ্টির কাছে তার দাম আর ক্ষমতা ততটা আমি আল্লাহ বাড়িয়ে দেই। জোরে বলুন। তাহলে ইসলামের সূত্র ধরে আল্লাহ সন্তুষ্টির দাম বেশি না বিজ্ঞানের আবিষ্কারের দাম বেশি? বুঝতে পারছেন? মগজে ঢুকছে? চলুন, আমাদের নবী তিনি জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙুল ইশারা করেছে, আল্লাহ আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার দেশের ইসরোর বিজ্ঞানী যদি চন্দ্রযানকে চাঁদে পাঠায়, আমি দেশবাসী হিসাবে আমার গর্বের হতে পারে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনে যেটা হয়, ইমানি পাওয়ার যেটা হয়, বিজ্ঞানের আবিষ্কারে কিয়ামত পর্যন্ত সেটা হবে না। আপনি বলছেন নবীদের কথা বলছি, আমি ধাপে ধাপে একটু আগে আসি, আমাদের জীবন পর্যন্ত নিয়ে আসি, তাহলে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমান কি দামি জিনিস, আল্লাহ সন্তুষ্টি অর্জন কতটা দামি জিনিস, ইসলামের মধ্যে এসে গেলে আল্লাহ তাকে কেমন শ্রেষ্ঠ করে দেয়, আল্লাহর মখলুকের মধ্যে তার দাম কত বেড়ে যায়। আমরাই যে শ্রেষ্ঠ জাতি, আমরা সম্মানী জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি, আমরা সুপ্রিম পাওয়ারের অধিকারী, কিন্তু আজকে আমরা লাঞ্ছিত ইমানি দিক থেকে দুর্বল হয়ে যাওয়ার কারণে। ততটা ক্লিয়ার করি, তাহলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দুটো নবীর জীবনের কথা বললাম। নবীদের পরে আমরা কাকে সম্মান করি? সাহাবাদেরকে। কাকে? সাহাবাদেরকে। নবীদের পরের জীবন, আল্লাহ সন্তুষ্টি জীবন হলো সাহাবাদের জীবন। চলুন একটা সাহাবার জীবন, ইমানি পাওয়ারের একটা বর্ণনা করি, তারপরে ইনশাআল্লাহ মোমেন থেকে আমাদের সাধারণ জীবন যাপনে চলে আসবো। আর দুটো পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বা নামায়েরা, প্রকৃত দিনের অনুসারী হয়ে যাওয়া, আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেওয়া, আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করে দেওয়া, ওই মানুষটার দাম আল্লাহর মখলুকের কাছে বেড়ে যায়। ওর যে পাওয়ার আল্লাহ দেয়, কিয়ামত পর্যন্ত ওই পাওয়ারকে পরাজিত করার শক্তি পৃথিবীতে জন্ম হবে না। আল্লাহর নবী হুজুর আমার 23 বছরের খেদমাতে, মাত্র 63 বছরের জীবনে গোটা বিশ্বে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পায় নাই। আমার নবী রফাত হয়ে গেল, খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারা রফাত হয়ে গেল, খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মিশরের মধ্যে ইসলামের ছায়াতলে মানুষ চলে আসলো। এই তদানীন্তন সময়ে মিশরের সব মানুষ মুসলমান হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মিশরের মানুষ অধিকাংশ ইসলাম মেনে নিল। মিশরে ইসলামের জয় এসে গেল। মিশরে একটা বিখ্যাত নদী আছে, ওই নদীর নাম হলো নীলনদ। কি নদী? নীলনদ নদী আছে না? নীলনদ নদীর পানিটা শুকিয়ে যেত। যখন মিশরের জমিনে ইসলামের আলো প্রতিষ্ঠিত হয়নি, তারা সঠিক রাস্তায় চলতে শেখেনি। কোরআন শরীফে একটি সূরা আছে, সূরা ইয়াসিন। এটা কোরআন শরীফের দিল বলা হয়েছে। সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না নেই? আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা। অর্থাৎ মিশরের মানুষ যখন ইসলামের ছায়াতলে এসে গেল, নীলনদটা শুকিয়ে আছে, সমাধান তো আর মন মর্জি করা যাবে না, আল্লাহ এবং রসুলের কথায় সমাধান খোঁজা দরকার আছে না নেই?
আমাদের সমাধান কোথা থেকে হবে? কোরআন এবং হাদিস থেকে, ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে থেকে। আমরা মন মর্জি সমাধান করতে পারবো না। তখন মিশরের প্রাদেশিক গভর্নর হযরত আমর ইবনুল আস, তানাকে মানুষ বললেন, আমরা তো বিপদে পড়েছি, সমাধান কি? সমাধান ইসলাম দেবে কি দেবে না? দেবে না? এখন বললেন, ইতিপূর্বে যখন মিশরের নীল নদ শুকিয়ে যেত আপনারা কি করতেন? বললো, আমরা একটা তরুণী যুবতীকে বলি দিয়ে রক্ত দিলে মিশরের নীল নদ পানি দেবে, এইটুকু আমরা বিশ্বাস করতাম। ইসলামকে এই কথা বলে? একটা নিরীহ একটা মেয়েটাকে জীবিত বলি দেওয়া ইসলামকেই শিক্ষা দেয়? বরং ইসলাম বলে নদীর পানির স্রোতের ব্যক্তিগত ক্ষমতা নাই, ওটা আল্লাহর হুকুমেই চলে। ইসলাম বলে চাঁদ আর সূর্যের ব্যক্তিগত ক্ষমতা নাই, আল্লাহর হুকুমে উদয় হয় আর আল্লাহর হুকুমেই অস্তমিত যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে একটা সমস্যা সমাধানের জন্য চিঠি লেখা হলো মিশর থেকে মদিনায়। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখেছিলেন মিশরের নীল নদের কাছে। আমরা চিঠি লিখি মানুষের কাছে, আর তিনি চিঠি লিখলেন, ইতিহাস পড়ে দেখে নেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন, এই পত্র ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে। হে মিশরের নীল নদ নদী, তুমি যদি তোমার ব্যক্তিগত ক্ষমতায় প্রবাহিত হও, তোমার কাছে আমার যাররা কোনো সাহায্যের আবেদন নেই। যদি আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে থাকো, আমি আমিরুল মুমিনিন সেই ওমর আল্লাহর কাছে প্রার্থনা আস্তারা করছি, আল্লাহ আপনার বান্দার ইসলামের ছায়াতলে এসেছে। আল্লাহ, আজকে আমি বিশ্বাস করি আপনার হুকুমে পানির স্রোত বয়। আপনি আপনার প্রিয় বান্দা বান্দিদের খাতিরে যারা আপনার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, আল্লাহ তাদের প্রতি দয়া করে এই চিঠি যখন মিশরের নীল নদে ফেলা হবে, আপনি আপনার দয়া দিয়ে আপনি পানির স্রোতটা জারি করে দেবেন। চিঠিটা মদিনা থেকে মিশরে পৌঁছালো। নীল নদে ওমরের লেখা চিঠিটা নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর হুকুমে নদীর স্রোতটা প্রবাহিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাওয়ার, কি পাওয়ার! ইমানি পাওয়ার না? কি পাওয়ার! এক নদীর স্রোত যদি শুকিয়ে যায়, বিজ্ঞান আবিষ্কার করে স্রোত চালু করতে পারবে? পারবে? পারবে না। কিন্তু একজন ইমানদারের চিঠিতে নদীর স্রোত বয়ে যায়। ইতিহাস পড়ে নেবেন, ইতিহাস বলছে, গল্প করছি না, তথ্য তুলে ধরছি। ইতিহাস বলছে মিশরের নীল নদের সিজনে যখন পানির স্রোত আসতো, বেশি বেশি 10 গজ উঁচু হতো। ওমর হুজুরের চিঠি নিক্ষেপ করাতে 16 গজ উঁচু হয়েছিল। জোরে বলুন। কি পাওয়ার! পৃথিবীতে যারা আল্লাহ এবং রাসূলের কথা মতো চলে, ইসলামের ছায়াতলে যারা আশ্রয় নেয়, আল্লাহ তাদেরকে সৃষ্টির কাছে দাম বাড়িয়ে দেয়। তাদের ইমানি পাওয়ার এটা সুপার পাওয়ার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? যখন হিন্দুস্তানের জমিনে কলেমার বাণী নিয়ে এসেছিলেন, অ্যাটম বোম, যুদ্ধ বিমান আর অস্ত্র শস্ত্র কামান নিয়ে তিনি আসেন নাই। সাদামাটা পোশাকে, চেহারায় স্বচ্ছতা, পোশাকে স্বচ্ছতা, আচরণে নম্রতা, এইরকম একজন প্রকৃত দ্বীনের অনুসারী, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জীবন নিয়ে এই ভারতের জমিনে কলেমার বাণী নিয়ে এসেছিলেন। তদানীন্তন সময়ে রাজস্থানের যেখানে আজমির শরীফ, আজকে জানার মাজার, তার কিছু স্মৃতি আজও পর্যন্ত মানুষ দেখে আসে কি আসে না। তখনকার সময়ে বাদশাহ পৃথ্বীরাজ তার রাজশক্তি দিয়ে একজন ইমানদারকে তার এরিয়া থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা হয়নি। দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিলেন ইমানি শক্তি দিয়ে একজন বাদশাহী শক্তিকে নাকানি চৌয়ানি খাওয়া যায়। আজকে আমার আল্লাহ তাকে হিন্দুস্তানের বাদশার সম্মান দিয়েছে না দেয় নাই? কি শক্তি? ইমানি শক্তি না? বাদশাহী শক্তির ঊর্ধ্বে ইমানি শক্তি, ইমানি শক্তির ঊর্ধ্বে বাদশাহী শক্তি নয়, ইমানি শক্তির ঊর্ধ্বে বিজ্ঞানের আবিষ্কার নয়। লাস্ট পয়েন্ট এখানে আমাদের জানার কথা আছে। সম্মানিত ভাইরা, আমরা সাধারণ মানুষ, তাই তো নাকি? আমাদের ভিতরে ভালো মানুষ আছে না নেই? সংখ্যায় কমে গেলে আছে। চলুন হাতে কলমে মিলিয়ে নেন, তাহলে ভালো হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ থেকে 50 বছর আগের ঘটনা আমি চোখে দেখিনি, যেহেতু আমার বয়স 38 এভারেজ হবে। আজকে এই মাহফিলে আমার অনেক সম্মানিত মুরব্বী বাবাজিরা আছেন না নাই? তখন মানুষের অভাব ছিল, কিন্তু স্বভাব নষ্ট হয় নাই। তখনকার দিনে মানুষের ভিতরে স্বচ্ছতা বলে জিনিসটা ছিল কি ছিল না? আল্লাহ কখনো অনাবৃষ্টি দিয়েছে, আমরা বলি খরা হয়ে গেছে। এই অনাবৃষ্টি হয়ে গেলে মানুষ কি করত? জামাটা পরতো তালি দেওয়া,
চপ্পল কেউ পায়ে দেবার পয়সা পেত, কেউ পেত না। বাড়ি বাড়ি ফ্রিজ ছিল না, এসি ছিল না, চকচকে ঝকঝকে ঘর ছিল না। তাদের জীবনে ছিল আল্লাহ আর রসুলের ভালোবাসা। তারা ইসলামকে যতটুকু জানতো মানার চেষ্টা করত। আল্লাহর সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, মনের মধ্যে আঘাত ভরসা ছিল। আল্লাহ তিনি হয়তো রাগম্বিত হয়ে, আল্লাহ নারাজ হয়ে পানি বর্ষণ বন্ধ করে দিয়েছে। আমরা ময়দানে গিয়ে আল্লাহর কাছে যদি কাঁদি, আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলি, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান, চোখের পানিটা ফেরাবে না। ওই সমস্ত মানুষগুলো ময়দানে চলে যেতেন, নামাজ আদায় করতেন, একসঙ্গে আল্লাহ পাকের দরবারে হাত তুলে রোনাজারি করতেন, চোখের পানি ফেলতেন। আমার আল্লাহ একজন ইমানদারকে এত বেশি ভালোবাসেন, ওই ইমানদারের ঘরটা তাল পাতার ছাউনি হতে পারে, পেপারের চাল হতে পারে, ইমানদারের পরনে 20 টাকার একটা সাদা আবৃত স্বচ্ছ পরিষ্কার পোশাক থাকতে পারে। ইমানদার গরিব হতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত দামি। ইমানদারকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসে, ওই 2 ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহর আসমান থেকে গোটা এলাকাবাসীর জন্য রহমতের পানি বর্ষণ করে দেয়। জোরে বলেন না, নারে তাকবীর। এ চিত্র 50 বছর আগে আপনারা দেখেছেন না দেখেননি? দেন, দেখেছেন না? দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন আল্লাহ যদি পানি বর্ষণ বন্ধ করে দেয়, আল্লাহর পানি বর্ষণকে বিজ্ঞানের আবিষ্কার দিয়ে বর্ষণ নামানো সম্ভব নয়। সত্যিকারে যদি আল্লাহর মহব্বত করা মানুষ থাকে, তার পরনে ছেঁড়া পাঞ্জাবি থাকতে পারে, তার ঘরটা ভাঙাচোরা হতে পারে, সে ভ্যান চালিয়ে রোজগার করতে পারে, আল্লাহর কাছে তার এত দাম, আল্লাহ তাকে এত বেশি ভালোবাসেন যে আল্লাহ এবং রসুলের কথা মতো চলেন। ওই মানুষটার চোখের পানিটা জমিনে পড়ার আগে তার খাতিরে আল্লাহ আসমান থেকে রহমতের পানি নামিয়ে দেয়। জোরে বলুন। আজকে আল্লাহ যদি এরকম অনাবৃষ্টি দেয়, আল্লাহ গজব না দেন, দোয়া করি। আমরা আপডেট হয়েছি না, বলছি না? আগের দিনে মানুষ যে জামা কাপড় বাড়িতে এখন যা পরি, আগের দিনে মানুষের এতটুকু পেত না। সেলাই করা জামা, তালি দেওয়া জামা পরে কুটুম বাড়ি গেছে, এখন সেলাই খুলে গেলে বাদ দেই। কথা ঠিক নেবে ঠিক? আগের দিনে মানুষের বাড়িতে কি খাবো কালকে এই জিনিসটা ছিল না। ছিল কি? সকালবেলা স্ত্রী বলছে কি হবে, দেখি আল্লাহ ভরসা কোনো হালাল রুজির ব্যবস্থা হয় কিনা। হালাল রুজির ব্যবস্থা দুপুর পর্যন্ত হলো না। চেহারাটা মলিন, বাড়ি আসলো, বললো পাশের বাড়ির থেকে 1 কিলো চাল ধার করে চালিয়ে নাও। দিন গেছে না যায়নি? তাদের অভাব ছিল, কিন্তু তারা চাইলে বন্ধনের রাস্তা খুঁজতো, কিন্তু খুঁজিনি। আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহ নারাজ হবে। একটা জমি দিয়ে দিয়েছিল, তখন 10,000 টাকা দাম ছিল না। আজকে শেষ বয়সে ওই জমিটার রেজিস্ট্রি তখন করিনি, এখন 10 লক্ষ টাকার বেশি দাম। বলে কোচি দিয়েছি তো দিয়েছি, জবান দিয়েছি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জবানটুকু তাদের ছিল কি ছিল না? ছিল না। কিন্তু আজকে আমরা জামা কাপড় উন্নতি করেছি, গাড়ি বাড়ির উন্নতি করেছি, রাস্তাঘাটের উন্নতি করেছি। আজকে আমরা খাবার দাবার আপডেট করেছি, মনুষ্যত্বকে আপডেট করতে পারিনি। আজকে আমরা ইসলামকে শ্রেষ্ঠ মুখে বলি, কাজে পরিণত করতে পারিনি। কোরআনকে শ্রেষ্ঠ মুখে বলি, কাজে পরিণত করতে পারিনি। ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, হাওড়া জেলার জমিনে মানুষকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছে না দেয়নি? আমি আমার নলেজে বলছি, কোন কোন মাসে আমার 22 দিন 18 দিন আকাশপথে বিমান সফর হয়। এটা আল্লাহর মেহেরবানি। কোন কোন মাসে 22 দিন 18 দিন বিমান সফর করি, একটা নাই। আমি গোটা পশ্চিম বাংলার এমন কোন জেলা নেই যেখানে আমি মাহফিল করিনি। আমার অভিজ্ঞতা, সব থেকে আল্লাহ আর্থিক সচ্ছলতা বেশি দিয়েছে। কলকাতা একটা শহর, বিভিন্ন জায়গার মানুষ বসবাস করে, কিন্তু মেটিয়াপুর আর হাওড়া জেলার মানুষকে আল্লাহ আর্থিক সচ্ছলতা বেশি দিয়েছে না দেয়নি? টাকা নেই এমন নয়। ইসলাম যদি শ্রেষ্ঠ আমরা মনের থেকে বাস্তবায়ন করতাম, তাহলে আমাদেরকে ইসলামের গবেষণাগার একটা করে জেলায় খোলা যেত না? ঠাকুর দেন না, খোলা যেত না? আমরা কি একটা ইসলামের গবেষণাগার রাজ্যবাসী হিসেবে খুলতে পেরেছি? আমরা একটা কোরআন রিসার্চ সেন্টার খুলতে পেরেছি? আজকে অন্য জাতি, অন্য কওম, তারা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে গবেষণা করছে, কোরআন রিসার্চ করছে। এদেরকে আল্লাহ থেকে বিমুখ কিভাবে করে দেওয়া যায়, এদের ইমানি পাওয়ার কিভাবে ধ্বংস করা যায়। এদের ইমানি পাওয়ার ঊর্ধ্বে অ্যাটম বোমের পাওয়ারও নয়। এদের ধ্বংস করতে গেলে ইমানি দিক থেকে দুর্বল করা ছাড়া ধ্বংস করা যাবে না। খুব অত্যন্ত কঠিন ষড়যন্ত্র করে সুদ নামক জিনিসটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিল, আর আমরা এই টোপটা গিলে নিলাম। যদি আমাদের হারাম করে পরিণত করা যায়, আমাদের চোখের পানি আসমান পর্যন্ত পড়বে না। কিন্তু আমরা ইসলামকে নিয়ে গবেষণা করতে শিখলাম না, আমরা একটা কোরআন রিসার্চ সেন্টার খুলতে পারলাম না। আজকে আমি তো একটা কথা এখানে বলছি, বাস্তবের সঙ্গে মেলান। পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব কি কিতাব?
সবাই মিলে বলেন, মুখের না মনের? একটু হাঁকু দেন না। আপনি বললেও শ্রেষ্ঠ, না বললেও শ্রেষ্ঠ, আপনি মানলেও শ্রেষ্ঠ, না মানলেও শ্রেষ্ঠ। পৃথিবীতে যারা প্রকৃত শিক্ষিত মানুষ, তারা কোরআনকে নিয়ে গবেষণা করে শ্রেষ্ঠত্ব তারাই বলছে। তারা কোরআনের অনুসারী না হয়ে শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে না, দেয় না? তাহলে আজকে যদি কোরআন শরীফ শ্রেষ্ঠ হয়, তাহলে কোরআনের শিক্ষকটা কি হবে? একটু কথা বলেন। শ্রেষ্ঠ হবে ছাত্রটা কি হবে? ছাত্রটা আজকে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে কোরআন থেকে তথ্য নিচ্ছে। মহাকাশে কি আছে জানতোই না, আল্লাহ সংকেত দিলেন, ওটাকে সাহস পেয়ে গেল, তথ্য পেয়ে গেল, না এখানে যাওয়া যাবে, কিছু অনুসন্ধান করা যাবে। আজকে মহাসাগর অতল তলে কি আছে বিজ্ঞান জানতো না, কোরআন রিসার্চ করে সেগুলো বার করছে না, করে না, করছে না? কিন্তু আজকে আমরা কোরআনকে শ্রেষ্ঠ মুখে বলি, কাজে পরিণত করতে পারি না। কোরআন যদি শ্রেষ্ঠ কিতাব হয় পৃথিবীর মধ্যে, তার শিক্ষক আর ছাত্র অবশ্যই শ্রেষ্ঠ হবে, এতে সন্দেহের অবকাশ নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আজকে বলুন, এই কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, যেখানে আমার রাসূল নিজেই বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। আমাদের চিন্তা চেতনা সংকুচিত হয়ে গেছে। আমরা কোরআনের শিক্ষাকে মনে করি চারটে সূরা শেখা মানে কোরআন শেখা। আমরা কোরআনের শিক্ষাকে মনে করি, কোরআনের শিক্ষা মানে শুধু দেখে দেখে মুখস্থ করলে কোরআনের শিক্ষা। আমরা কোরআনের শিক্ষাকে মনে করি হয়তো আলেম হয়ে গেলে কোরআনের শিক্ষা কমপ্লিট, কিন্তু কোরআনের গবেষণা করে মানুষ কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। কিন্তু আমরা কোরআনের গভীরতায় পৌঁছাতে পারছি না। সম্মানিত ভাইরা, এখানে কোরআনের শিক্ষক যদি শ্রেষ্ঠ হয়, ছাত্র যদি শ্রেষ্ঠ হয়, কজন MBBS ডক্টরের ছেলে হাফেজ আর আলেম হয়েছে বলেন তো? কথা মনে বুঝতে পারছেন না? আপনার গ্রামে চাকরিজীবী যে কটা আছে, এই চাকরিজীবী ঘরে কটা সন্তান হাফেজ আর আলেম হয়েছে দেখাতে পারবেন? আপনাদের গ্রামে যে কটা বড় বড় নাম করা ব্যবসায়ী আছে, অর্থশালী বেশি আছে, যারা মোটামুটি মানে আর্থিক দিক থেকে অনেক সচ্ছল, এদের পরিবারে কটা ছেলে হাফেজ আর আলেম হয়ে দেখাতে পারবেন? চাইলে এদের আর্থিক অবস্থা ভালো আছে, সমাজে এদের সম্মান আছে, সমাজের মানুষ এদেরকে বিশিষ্ট জনের পরিচয় দেয়। সমাজের মানুষ বলে আমরা মূর্খ মানুষ, ওরা শিক্ষিত আমাদের থেকে কি বলে বোঝে। আরে হ্যাঁ বলেন না, বোঝে বেশি। কিন্তু তারাই যদি বোঝে বেশি, তারা যদি সমাজের মাতা হয়, তারা যদি সমাজে ধর্তাকর্তা হয়, তারাই যদি সমাজে জ্ঞানী হয়, তাহলে এই জ্ঞানী লোকের পরিবারের আপন সন্তানগুলোকে তারা শ্রেষ্ঠ কিতাবের অনুসারী কেন করলো না? শ্রেষ্ঠ শিক্ষা কেন দিল না? মাল নেই বলে, কি নেই বলে? সোজা কথা, যদি প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকের বেতন 2.5 লাখ হতো, আর মসজিদের ইমামের বেতন যখন 2 লাখ করা হতো, তখন হাই স্কুলের মাস্টারের ছেলে আলেম হাফেজ হতো না? হ্যাঁ দেন না, হাফেজ আলেম হতো না? হতো না? মানে এখানে কোরআনের শিক্ষার মর্যাদাটাকে আমরা আর্থিক দিক থেকে কমিয়ে 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 এখন ভিক্ষার পর্যায়ে এনে দিয়েছি। এখন মানুষ কোরআনের শিক্ষার কথা শুনলে মুখটা ফিরিয়ে নেয়। ও ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে ওর বউকে ভাত দিতে পারবে না। একজন ডক্টরের ছেলের সঙ্গে মাস্টারের মেয়ের বিয়ে হবে। মাস্টার মশাই বলছে, আপনি ডক্টর, আপনার ছেলে কি করে? বলে, আমার ছেলে ইমামতি করে হাওড়া জেলায়। হাওড়া জেলায় পয়সা থাকতে পারে, 10,000-এর বেশি বেতন তো দেবে না। আমি 70,000 বেতন পেয়ে বিবি আর বাচ্চার আবদার মেটাতে পারি না। আপনি ডাক্তার রেখে দেন, আপনার ছেলে ইমাম, আমি মাস্টারের মেয়ে, তাকে বিয়ে দিতে পারবো না। এই চেতনা মাথায় ঢুকে গেছে। এই চেতনা মাথায়, বরং শিক্ষা যে তার জ্ঞান অর্জনের জন্য, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে মানুষ তার স্রষ্টাকে হাসিল করবে, সেই রাস্তা অর্জনের জন্য, এটা মানুষ ভুলে গেছে। কথা ঠিক না বেঠিক? আপনার ছাত্র সন্তানকে আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত করেও তো তাকে ডাক্তার করতে পারেন, তাকে তো মাস্টার করতে পারেন, তাকে তো ইঞ্জিনিয়ার করতে পারেন, সে তো বড় ব্যবসায়ী হতে পারে। কিন্তু আমরা হুজুরদের ক্যাটাগরি ভাগ করে দিয়েছি এই সমাজে। তারপরে আলেমদের অবদান বেশি, আপনি মানলেও ঠিক আর না মানলেও ঠিক। বলুন, আপনাদের গ্রামে কটা এতিম বাচ্চাকে লালন পালন করছে? কটা মাস্টার দেখান তো? কটা ডাক্তার এতিমকে পালন করছে দেখান? কটা সমাজের নেতা এতিমকে পালন করছে দেখান? যদি বলা হয় ও আমরা টাকা দিয়ে সাহায্য করি, কিসের টাকা আপনার? আপনি যাকাত দেন, যাকাতের টাকা আপনার না। সোজা হিসাব বুঝতে হবে, আপনি যদি মুসলমান হন আপনাকে অকপটে স্বীকার করতে বাধ্য, ও যাকাতের টাকা আপনারই না, বরং একজন আলেম এসে আপনাকে উদ্ধার করে দেয়, নিয়ে যায়। আপনার উচিত তাকে দিয়ে আসা। ঠিক বলছি না ভুল বলছি? 10টা-12টা এতিম বাচ্চাকে নিয়ে তারাই কোরআনের শিক্ষা দিচ্ছে, 10টা-12টা এতিম বাচ্চাকে নিয়ে তারাই হাফেজ আলেম বানাচ্ছে। একজন মাস্টারের স্ত্রী যদি মাস্টার সাহেব বলে 2টো এতিম বাচ্চাকে আজ থেকে ঘরে রাখবো, বলো তোমার বাড়ি মাস্টারি থাক, আমি চললাম বাপের বাড়ি, অ্যাকশন শুরু হবে না? শুরু হবে না? তারপরে আলেমরা মুখ বুঝে সমাজে অবদান দিয়ে যায়, তাদেরকে আমরা লাঞ্ছিত আর বঞ্চিত করে রেখেছি। কোরআনের শিক্ষা, গুরুত্ব, মহত্ব, গভীরতা, তাৎপর্য আমাদের ব্রেন থেকে আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। আমরা ইসলাম জিনিস থেকে পিছিয়ে যাচ্ছি, ইমানি পাওয়ার জিনিসটা ভুলে গেছি। আমরা আমাদের অস্তিত্বর পাওয়ারটাকে আমরা হারিয়ে ফেলছি। আজকে আমরা সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। অন্য জাতি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য জানে একটা অ্যাটম বোমের পাওয়ারের থেকে ইমানি পাওয়ারের দাম বেশি হয়। একজন ইমানদারের চোখের পানি রসিলায় আল্লাহ আসমান থেকে রহমতের পানি নামিয়ে দেয়। এই
জাতিকে ক্ষতি আর দুর্বল আর এদেরকে লাঞ্ছিত করে পোষ মানাতে গেলে এদেরকে শরিয়াতের বাইরে করে দিতে হবে। এই জন্য বিভিন্ন রকম পরিকল্পনা টোপ আমাদের দেয় আর আমরা সেগুলোকে টপটপ করে গিলে নেই। এটা আমাদের জীবনের ব্যর্থতা। রাগ করছেন নাকি? কথাগুলো কি বাস্তব বললাম না বাস্তব বললাম? তাহলে আমাদের জীবনে ইসলাম না বোঝার চেতনা আছে, না ইসলামিক জীবনটাকে বাস্তবায়ন করার চেতনা আছে। আমি হুজুর এখানে বলে তো আর আপনাকে ভালো করতে পারবো না। আমি সচেতন করার দায়িত্ব নিয়ে বসেছি, আমি সচেতন করতে পারি। কথা অসুবিধা হচ্ছে নাকি? রাগ করছেন? তাহলে ইসলাম যতটা আমরা শ্রেষ্ঠ মনে করি গভীরতায় পৌঁছাতে পারি না, আর ওই শ্রেষ্ঠ যতটা মনে করি ততটা আমরা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই ইসলামের মধ্যে প্রবেশ করার ভিতরে মনুষ্য জাতি সফলতার প্রকৃত কল্যাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সময় থাকে ইসলাম শান্তি কি একটা দুটো, আমার সময় তো সংক্ষেপ হয়ে আসছে, এখানে আমি আমার বক্তব্য হতে না বিতর্ক করি, না মানুষকে নিয়ে হিংসত্ব মনোভাব ছড়াই, না ওই বিতর্ক করা মশলা নিয়ে মানুষের ভিতরে ভাগাভাগি করি। এটা আমাদের দায়িত্ব না। মানুষকে বুকে টানতে শিখি না। আমার কম আজকে সামান্য খুঁটিনাটি মাসালা তাদের ভিতরে ঝগড়া মারামারি ডিভাইড করে দিচ্ছে, একে অপরকে সালাম দেয় না, গ্রামে মসজিদ আলাদা হচ্ছে, এতে কমে লাভ হয় না। তাদেরকে বুকে টেনে তাদের মগজ ইসলাম ঢোকায়, তাদের চরিত্র কিভাবে ইসলামিক আদর্শে কনভার্ট হয় সেই চিন্তা চেতনা তাদের মগজে ঢুকিয়ে দেই, তাদেরকে কিভাবে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে দেওয়া যায় সেই রাস্তার অনুসন্ধান কোরআন হাদিস থেকে দেখিয়ে দেই। এটা আলেমদের দায়িত্ব ছিল। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃতি ইমানদার যার আখলাক চরিত্র ভালো। আমি মাঝে মাঝে আমার উদাহরণ দেই। আমার কথাবার্তা, চাল চলন, চিন্তা চেতনা, বায়ান বক্তব্য আলেমের মতো না হলে আমার থেকে মুখটা ঘুরিয়ে নেবেন। আমি গুজরাটে পড়াশোনা করেছি, 10 বছর একটা মাদ্রাসায় শিক্ষকতা করেছি যেখানে 400 ছাত্র হোস্টেলে থেকে পড়াশোনা করে, দরা হাদিস কমপ্লিট মাওলানা পাস হয়, এরকম একটা প্রতিষ্ঠানে 10 বছর শিক্ষকতা করেছি। আমার সেই সার্টিফিকেটটা আমার মনে হয় 10-12 বছর আমি খুলেই দেখিনি, গুজরাট থেকে যেটা আমার মাদ্রাসা থেকে দেওয়া হয়েছিল। কোথায় আছে এখন নির্দিষ্ট করে বলতে পারবো না। ওই সার্টিফিকেটটাকে আমি আলেম মনে করিনি। আমার আদর্শ যদি আলেম না হয়, আমার আমল যদি আলেমের মতো না হয়, চিন্তা চেতনা যদি আলেমের মতো না হয়, ওই সার্টিফিকেটে 1 পয়সা দাম নেই। আমরা মনে করি বাপ মুসলমান তাই আমি মুসলমান, আমরা মনে করি আধার কার্ডে জাতিতে মুসলমান লেখা আছে তাই আমি মুসলমান, আমরা মনে করি আমার দাদু তো হাজী সাহেব তাই আমি মুসলমান। কিন্তু আমাদের মনুষ্যত্বকে মুসলমানের মতো করতে পারিনি, আখলাককে মুসলমানের মতো করতে পারিনি, চিন্তা চেতনাকে মুসলমানের মতো করতে পারিনি। বিশ্বাস করুন, আজকে ইদানিং দেখছি অনেক মানুষ বড় লম্বা লম্বা জামা পরছে না? এখন দেন না, এটা শরিয়াতের পোশাক, ইসলামের পোশাক, অবশ্যই পরবেন। কিন্তু মাঝে মাঝে এর ভিতরে আমি কিন্তু কথাও খুঁজে পাই, এটা আমি আপনাকে পড়তে বলছি। অনেকে পোশাক পরে সম্মানটুকু বজায় রাখতে পারে না। কেন? সে উপর থেকে